السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثني محمد بن المثنى قال حدثنا غندر قال حدثنا شعبة عن هشام عن أبيه عن عائشة رضي الله تعالى عنها أن أبا بكر دخل عليها والنبي صلى الله عليه وسلم عندها يوم فطر أو أضحى وعندها قينتان تغنيان بما تعازفت الأنصار يوم بعاث. فقال أبو بكر: مزمار الشيطان مرتين. فقال النبي صلى الله عليه وسلم: دعهما يا أبا بكر إن لكل قوم عيدا وإن عيدنا هذا اليوم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 12 শাবান 1446 হিজরি মোতাবেক 11 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা আনসারীদের ফজিলত পর্ব নম্বর 21। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের হাদিস নম্বর হচ্ছে 3931। অধ্যায় চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমন, হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আগমন। এ সম্পর্কে গতকালকে একটি আলোচনা হয়েছে। আজকে আমরা শুরু করব এই হাদিস থেকে, যা বর্ণনা করেছেন প্রখ্যাত তাবি হিশাম, তার পিতা উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। উরওয়াও তাবেই, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি সময় তার জন্ম, কিন্তু দেখা হয়নি। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে পরেই তার জন্ম, কয়েক বছর মধ্যে। এবং তার পিতা সাহাবী জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, ফুফুর ছেলে। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে আশরা মুবাশশারা, তাদের অন্যতম জুবাইর একজন। তো এই জুবাইরের ছেলে হচ্ছে উরওয়া, আর উরওয়ার ছেলে হিশাম। হিশাম বর্ণনা করেছে তার পিতা উরওয়া থেকে। উরওয়া বর্ণনা করেছেন তার খালা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। ঘটনা ঈদের দিনের, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা ছিল। বলছেন, আন্না আবু বকরিন দাখালা আলাইহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে প্রবেশ করলেন, মেয়ের বাড়িতে, জামাইয়ের বাড়িতে প্রবেশ করলেন। অন্নবী ইনদাহা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই ছিলেন। ইয়াউমা ফিতরিন আও আদহা, সেই দিনটি হয় ঈদুল ফিতরের দিন ছিল অথবা ঈদুল আজহার দিন ছিল। তাহলে বর্ণনাকারীর সন্দেহ হয়েছে, একটা ঈদ ছিল। ঈদের দিন হচ্ছে খুশির দিন, আনন্দের দিন, কিন্তু আনন্দগুলি জায়েজ হইতে হবে, না জায়েজ চলবে না। কারণ শরীয়তে প্রত্যেকটি ক্ষেত্রে একটি সীমানা, হদুদ রয়েছে, সীমানা অতিক্রম করা যাবে না। জি, শরীয়তের সীমানায় থেকে আপনি আনন্দ ফুর্তি করেন, হ্যাঁ, হাসি খুশি করেন, পরিবার নিয়ে আপনি বিনোদন করেন, জায়েজ বিনোদন। ওয়াইন্দাহ কাইনাতান, সেই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুটি নাবালিকা মেয়ে ছিল, নাবালিকা দুটি মেয়ে ছিল। অন্য রিওয়ায়াতে জারিয়াতান রয়েছে, স্পষ্ট শব্দ রয়েছে। তো একটি হাদিস আরেকটি হাদিসের ব্যাখ্যা করে। আর জারিয়া বলা হয় নাবালিকা মেয়েকে, গোলাম বলা হয় বালক, নাবালক ছেলেকে, আর জারিয়া বলা হয় নাবালিকা মেয়েকে, যে সাবালিকা হয়নি। তো এ বিষয়টি মনে রাখতে হবে, কারণ ইসলামে সাবালিকা মেয়েদের গীত অথবা সঙ্গীত পাঠ করবে আর পুরুষরা শুনবে, এটা জায়েজ নয়। কিন্তু নাবালিকা যদি গীত পাঠ করে জায়েজ আছে, বিয়ের দিনে, ঈদের দিনে নাবালিকারা। আর এই গীতগুলি যেন অশ্লীল না হয়, গীতের সেই ক্ষেত্রে একটা সীমারেখা আছে শরীয়তের। কারণ আমাদের সমাজে এগুলো বিয়ে শাদিতে গীত পড়া হয়, এক তো সাবালিকা মহিলারা পড়ে, যেটা হারাম। দ্বিতীয় হচ্ছে একেবারে অশ্লীল অর্থ, যারা বুঝেন বা বোঝার চেষ্টা করবেন, অনেকে তো বুঝে না, শুধু মহিলাদের সুর শুনতে ভালো লাগছে ব্যাস। কিন্তু যদি বুঝে দেখেন একেবারে খুবই নোংরা, সেগুলো নোংরা ভাষা,
আর মেয়ের মা সম্পর্কে, ছেলের মা সম্পর্কে, আর এই সম্পর্কে সেই সম্পর্কে নোংরামি শেষ নেই, ফাহেসা। আর ইসলামে ফাহেসাকে, অশ্লীলতা, অশ্লীল কথা কাজকে হারাম করা হয়েছে, যেগুলি মানুষের যৌন সুরসুরি দেয়, হ্যাঁ, যৌন উত্তেজনা যাতে তৈরি হয়, এইরকম কার্যক্রম হারাম শরীয়তে। তারপর নোংরা ভাষা বলা হারাম, নোংরা কথা, নোংরা কাজ হারাম। জি, তো বলছেন যে দুটো কি ছিল, কাইনা বলা হয় গায়িকা, কিন্তু গায়িকা সাবালিকা হইতে পারে, নাবালিকা হইতে পারে। তো একটি হাদিস আর একটি হাদিসে ব্যাখ্যা করলো যে সে মেয়েগুলো কি ছিল, নাবালিকা, কিন্তু তারা গীত গাইতে জানত। সবাই আবার পারে না, গীত গাইতে জানত, গীত গাইত। তো গান্নিয়ানে বেমা তাজাফাতিল আনসার ইয়াম আবু আসিন, সেই দুটি বালিকা গীত গাইছিল। গেনা গীতকে বলা হয়, গেনা গানকেও বলা হয়। বাংলাতে যখন গীত বলবেন তো সেটা মানুষ বুঝবে যে না গীত, কিন্তু গান বললে সাধারণত নোংরামি ভরা, সেই জন্য কোন ভাষাটি কোন ক্ষেত্রে প্রয়োগ করবে এটা দেখতে হবে। জি, তো তারা গীত গাইছিল, কিন্তু আরবিতে দুটো কি বলা হয়, গানকেও গেনা বলে, হ্যাঁ, আগানি বা অগ্নিয়া বহু বচন, আর গীতকেও বলা হয়। জি, তারা গীত গাইছিল। বেমা তাজ, কি বিষয়ে, বিষয় এখানে স্পষ্ট, তাহলে সেখানে কোনো অশ্লীলতা, নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ছিল না, অথবা কোনো অশ্লীল কথা ছিল না। তাতে কি ছিল, বেমা তাজাফাতিল আনসার ইয়ামা বআস, বআস যুদ্ধকে কেন্দ্র করি, যে মদিনার আওস এবং খাজরাজের মাঝে দীর্ঘ 120 বছর ধরে যুদ্ধ লেগেছিল। গতকালকেও বলেছি, মাঝে মাঝে এই হাদিসটি আসতে থাকে, বলেছি। তো সেই যুদ্ধকে কেন্দ্র করে আনসারীরা যেই গীতগুলি বা সঙ্গীতগুলি তারা আবৃত্তি করেছিল, পাঠ করেছিল। যুদ্ধকে কেন্দ্র করে অনেক গান আছে, নাই 71-এর, হ্যাঁ, গান আছে না নাই, স্বাধীনতার সঙ্গীত বা গান ইত্যাদি আছে। তো ওই রকমই তাদের যে লড়াইগুলো, তো তারা গেয়েছে, কখনো আওস কখনো খাজরাজ, সেগুলি ওই বালিকা মেয়েগুলি গাইছিল। দিন ছিল ঈদের দিন, খুশির দিন, আর খুশির দিনে এইরকম গীত গাওয়া নাবালিকাদের শরীয়তে এর বৈধতা আছে, অনুমতি আছে। ফাকাল আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে বিষয়টি প্রথম ইসলামে এসেছেন, এগুলো আপত্তি করেন, এটা আবার কি, হ্যাঁ, মেয়েরা গীত গাইবে, মানে তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করার পরে বলছেন, মিজমারুশ শয়তান মাররাতাইন, এ তো শয়তানের বাজনা, মানে শয়তানের আপনার গীত। মিজমার বাদ্যযন্ত্রকে বলা হয়, আর এখানে যেহেতু বাদ্যযন্ত্র ছিল না, আর যদি আরবদের মধ্যে থাকে তো সেটা দফ বা দুফ ব্যবহার করতে হবে। দুফ হচ্ছে এক মুখা ঢোল, একদিকে হয়, দুই দিক থেকে নয়, দুই দিক থেকে যে ঢোল থাকে বাজায়, সেটা হারাম ছিল। কিন্তু বিয়ে শাদিতে ঈদের দিনে যদি গঠনমূলক কোনো সঙ্গীত কেউ পাঠ করে বা আপনার কোনো ছড়া পাঠ করে, আর তাতে যদি এক মুখা যে ঢোল রয়েছে দফ বা দুফ বাজায়, তো জায়েজ আছে। আরবদের মধ্যে বিয়ে শাদিতে দুফ বাজানো আছে, জায়েজ, কোনো অসুবিধা নেই। কারণ বিয়ের দিন হচ্ছে খুশির দিন, কিন্তু খুশিটাও সীমিত আকারে হইতো, নারী পুরুষ একাকার হওয়া যাবে না, নারীরা সাবালিকা নয়। আর তারপরে সাবালিকারাও যদি পাঠ করে তো মহিলা সমাজে হইতে হবে, যেন পুরুষদের কানে যেন এই গীতের আওয়াজ না যায়। এগুলি বাধা নিষেধ মেনে করতে হবে। দুইবার করে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, শয়তানের বাদ্যযন্ত্র, শয়তানের বাজনা, এ কি হচ্ছে বাড়িতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহ মায় বাবা করে, আবু বকর এই দুটি মেয়েকে ছেড়ে দাও, হ্যাঁ, তাদেরকে গীত গাইতে দাও। কেন? ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক সম্প্রদায়ের খুশির দিন রয়েছে, ঈদের দিন, উৎসবের দিন। ঈদ মানে উৎসব, ঈদ মানে উৎসব। আমাদের উৎসব বছরে দুটি, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, অন্যদের উৎসব। প্রত্যেক কওমের কি রয়েছে? প্রত্যেক সম্প্রদায়ের উৎসব রয়েছে। ওয়াইন্না ঈদানা হাযাল ইয়াওম, আমাদের উৎসব হচ্ছে এই দিনে, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। আমাদের উৎসব অন্য করে দেয়, এই যে এইসব যতগুলি দিবস, সেগুলো আমাদের উৎসব নয়।
সুতরাং একজন মুসলিম যথাসাধ্য এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে। যদিও এক শ্রেণীর লোকেরা বলছেন এগুলো তো আমরা ধর্ম মনে করে করি না, সুতরাং এগুলি আমাদের যা ট্রেডিশনাল বিষয়, পরম্পরা চলে আসছে, কেউ কেউ এদিকে গিয়েছে, কিন্তু এগুলো থেকে বেঁচে থাকো। ইসলামে দিবস পালন করার কোনো অবকাশ যদি থাকতো তো নবী সাল্লাল্লাহু হিজরতের দিবস পালন হইতো, নবী সাল্লাল্লাহু নবুয়তের যেই দিন নবী হয়েছিলেন সেই দিবস পালন হইতো, তারপরে এরকম আরও কোনো দিবস পালন হইতো। মেলা ইসলাম খুশি তো, মক্কা বিজয়ের দিবস পালন হতো, এর চেয়ে বড় বিজয় কী আছে? বদরের যুদ্ধের বিজয়ের দিবস পালন হইতো, কিছুই তো হয়নি ইসলামে, নেই কিছু। এরকম শোক দিবসও পালন নাই, শোক দিবস পালন হবে আর তাতে জাতীয় পতাকা সেটা ঝুঁকে থাকবে এই 3 দিন ধরে, তার নীরবতা পালন হবে, এগুলো সব হারাম। কিন্তু এগুলো সবগুলি ইহুদি খ্রিস্টান বিজাতির অনুকরণ, কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। স্বেচ্ছায় নিরুপায় হইলে পিছু টান দিয়ে থাকবেন, আপনি ফ্রন্ট লাইনে থাকবেন না, এগুলো নেতৃত্ব দিতে যাবেন না। ধরেন আপনার চাকরি আছে, এগুলো না করলে চাকরি চলে যাবে, তাহলে আপনি পেছনে থাকবেন, সামনে থাকবেন না। অন্তর থেকে ঘৃণা করবেন, যে সর্বনিম্ন স্তর যেটা প্রতিবাদের, অন্তর থেকে আমি এগুলোকে ঘৃণা করি, জায়েজ মনে করি, ঘৃণা করি, এবং আল্লাহর কাছে এগুলো থেকে আশ্রয় চাই। এইরকম ঈমান কমপক্ষে থাকতে হবে, বাতিলের সাথে একাকার হয়ে গেলে হবে না। 3932 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনাতা, যখন রাসূলুল্লাহ মদিনায় তশরিফ নিয়ে আসেন, নাযালা ফি উলুউল মদিনাতি ফি হাইয়িন ইউকালু লাহুম বানু আমর ইবনে আউফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবতরণ করলেন, এসে ফি উলুউল মদিনা, মদিনার উঁচু এলাকায়। কোবা এলাকাটি তুলনামূলক মসজিদে নবীর যে এলাকা রয়েছে তার তুলনায় উঁচা ছিল, উঁচু এলাকায় অবতরণ করলেন, সেখানে প্রথম নামলেন। এমন একটি মহল্লা, ফি হাই মানে এমন একটি মহল্লায়, এখানে কিন্তু হাই বলা হচ্ছে, হাইউল খালিজ, আল খালিজ, হাইউল নাখিল, এটা হাইউল সুক, কিন্তু এই যে এই এরিয়া হচ্ছে এটা হাইউল দাওয়াসের, আমরা জানেন না সেই জন্য দাওয়াসের বলছেন, কিন্তু আসলে হাই মানে কি? মহল্লা। শহরের একটি পাড়াকে মহল্লা বলা হয়, আর গ্রামে হলে একটা গ্রামের কয়েকটা পাড়া মিলে একটা গ্রাম। গ্রামে হলে ওটাকে আমরা পাড়া বলি, আর শহরে হলে কি বলি? মহল্লা বলি। হাইয়ন মানে হচ্ছে মহল্লা আসলে। জি, তো হাই শব্দটি তাহলে 1400 বছর আগে থেকে চলে আসছে, এখনও ব্যবহার হচ্ছে। জি, ইংরেজিতে এখানে ডিস্ট্রিক্ট ব্যবহার করছে, তাই না? কিন্তু এদের পরিভাষা, আমাদের পরিভাষায় ডিস্ট্রিক্ট কথাটি প্রযোজ্য না, কারণ ডিস্ট্রিক্ট আমাদের অনেক বড়। আমাদের দেশে এরকম ডিস্ট্রিক্ট না যে 1 কিলোমিটার 2 কিলোমিটারের ডিস্ট্রিক্ট, তাই না? অন্তত 50 থেকে 100 কিলোমিটারের ডিস্ট্রিক্ট একটা, জি, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। সুতরাং আমাদের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার অন্যরকম। ডিস্ট্রিক্টের আরবি, সূক্ষ্ম আরবি, আমাদের দেশীয় ডিস্ট্রিক্টের আরবি হচ্ছে মহাফাজা। যেমন আলহাসা একটা মহাফাজা বলা হচ্ছে, আবকিক মহাফাজা, রাস্তানোর একটা মহাফাজা, জোবাইল একটি মহাফাজা, এইভাবে এখানে ভাগ আছে। যদিও মহাফাজার অর্থ ডিস্ট্রিক্টও হয়, আবার মহাফাজার অর্থ কমিশনারি হয়। কোনো কোনো দেশে কমিশনার ভাগ আছে, ডিস্ট্রিক্টের ওপরে হচ্ছে কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে একটা হচ্ছে কমিশনারি এলাকা, জি, যার একজন কমিশনার রয়েছে। জি, তো সব দেশে না এগুলো আর কি, এসব আপনার বিভিন্ন দেশের পরিভাষা এগুলো। তো বলছেন যে সেই মহল্লাকে কি বলা হতো? বানু আমর ইবনে আউফ, আমর ইবনে আউফের গোত্রের মহল্লা। এই এলাকায় আমর ইবনে আউফ বংশের লোকেরা বা গোত্রের লোকেরা বসবাস করত। তো সেই গোত্রের নামে, আর আরবরা এক বংশ এক এলাকায় বাস করবে, ভিন্ন বংশের লোক এসে মাঝখানে একটা বাস করবে, এরকমটা ছিল না ওদের। এখন পর্যন্ত গ্রামাঞ্চলে, পল্লী গ্রামে যদি চলে যান, তো যেখানে যারা আছে নিজের গোত্র ছাড়া, গতিয়া ছাড়া অন্য কোনো গোত্র নাই। জি, এখনও ওর কিছু চিহ্ন বাকি আছে। আমি গেছি একবার মরুভূমিতে 50 কিলোমিটার ভিতরে, কোনো রাস্তাঘাট নাই, ওই রকম এলাকায় গেছি। আর হারবি তো হারবি, এরা সব হারবি, অন্য কেউ নেই, বরং ওরা শুধু 4-5 ভাই আছে, আর কেউ নেই। এইভাবে এক একটা গোত্র এক এক এলাকায় বসবাস করে।
আমাদের সমাজটা, আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলি আজকাল শহরের মতো হয়ে গেছে। শুধু এক গ্রামে বহু বংশের লোক এসে বাস করছে, এমন এমন লোক এসে বসবাস করছে তার বংশের হয়তো কোনো লোক নেই, ওই একাই আছে। অবস্থার পরিবর্তন ঘটেছে, কিন্তু আগে ছিল না। আমাদের দেশেও এক সময় ছিল এরকম যে একটা গ্রাম মানে এক বংশ, আমরা সব এক বংশের লোক, এমনটা ছিল। জি। কালা ফাকামা ফিহিম আরবা আশারাতা লাইলা, সেখানে এসে 14 দিন অবস্থান করলেন। এখানে চলে আসলো। অন্য হাদিস রয়েছে 10-এর বেশি। তা 10-এর বেশি কত ছিল তাহলে? 14 দিনের বর্ণনাটি সবচাইতে বিশুদ্ধ সহি। আর একটি বর্ণনায় 24 দিন রয়েছে, কিন্তু যেহেতু বিস্তর পার্থক্য, 10 দিনের পার্থক্য, ওই হাদিসটি দুর্বল, ওই রিওয়ায়াতটি দুর্বল। 14 দিন এখানে ছিলেন প্রথম এই কোবা এলাকায়। তাহলে 14 দিন সেখানে থেকেছেন, মসজিদ তৈরি করেছেন, সালাত আদি করেছেন। সুম্মা আরসালা ইলা মালা বানি নাজ্জার, তারপরে দূত পাঠালেন বানু নাজ্জার গোত্রের যারা সম্ভ্রান্ত ব্যক্তি বা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের কাছে। বানু নাজ্জার যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, যে আব্দুল মুত্তালিবের নানা বংশ। তো দাদার নানা বংশ, আরবরা দাদার নানা বংশ, বাবার নানা বংশ, সবকে নানা বংশ বলে, আখওয়াল বলে, মামাদের বংশ। আমাদের সমাজে কি, হ্যাঁ, আমার মামা বংশটা শুধু আমার মামা বংশ, আমার বাপের মামা বংশ, মামাতো ভাইরা, ওরাকে চাচা বলছি আমরা, ঠিক না? কিন্তু আরবি ভাষায় সেটা নয়। ওপর যত যাবে, যেহেতু আপনার ওপরে যত আছে, দাদা, দাদার দাদা, দাদার দাদার দাদা, সবগুলি বাপ আপনার। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আবা, পূর্বপুরুষ, বাপ, সবাই বাপ। কিন্তু এই জন্য আদম বাপ। আদম কি করে আমাদের বাপ হইল? এই জন্য বাপ হলো যে সমস্ত বাপের বাপ হচ্ছেন আদম আলাইহিস সালাম। জি। তো এইরকমই ওপরে যারাই যাবে, মায়ের বংশে, মায়ের নানা বংশ আমার নানা বংশ, হ্যাঁ, আমার নানির নানা বংশ, মামা বংশ, ওরাও আমাদের মামা বংশ, নানা বংশ। এটা হচ্ছে ইসলামের ভাষা। কিন্তু তো ওই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বংশ বলা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামা বংশের বাড়িতে আমেনা বেড়াতে এসেছিলেন, আর তারপরে ওখান থেকে যাচ্ছিলেন, পথে মধ্যে গিয়ে ইন্তেকাল হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হচ্ছে মাত্র 1 বছর। হ্যাঁ, হ্যাঁ, তো মা ইন্তেকাল হয়ে গেল। জি। তো মানে সরাসরি আমেনার মায়ের বাড়ি বা বাপের বাড়ি এখানে মদিনায় ছিল না, কারণ আমেনা তিনি কুরাইশ বংশের, আর কুরাইশ বংশ মক্কায় বসবাস করে, পেলেন কোথায় এখানে? সিরাতুন নবীতে এগুলো বিস্তারিত আলোচনা করেছে। 14 দিন থাকলেন। তারপরে বানু নাজ্জার গোত্রের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, প্রধানদেরকে ডেকে পাঠান, গণ্যমান্যদেরকে। কাল, তারা ছুটে আস। কী জন্য ডেকে পাঠালেন? কারণ এরা এক তো মুসলিম, ইসলাম গ্রহণ করেছে, আনসারি, এরা মুসলিম, ইসলাম গ্রহণ করেছে। 2 নম্বর কথা হচ্ছে নিকটাত্মীয়। তো 2 দিক থেকে একটা শক্ত বন্ধন আছে, ইসলামের বন্ধন আর আত্মীয়তার বন্ধন। তাহলে এরা অন্তত সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করে নিয়ে যাবে সামনে, কারণ সামনের দিকে যেতে 3টি ইহুদি বংশ বসবাস করছে, আর এরা ইসলামের, মুসলিমের সবচেয়ে বড় শত্রু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার করে তারা খুন করার চেষ্টা করেছে। জি। শেষে তারা বিষ খাওয়াতে সক্ষম হয়েছে, আল্লাহ হেফাজত করেছেন, বিষের প্রতিক্রিয়া হয়েছে, এসব ঘটনা জানেন। জি। 2 জন এখানে। তো ডেকে পাঠালেন তাদেরকে। ফাজাউ, তারা আসলো, মুতাকাল্লিদি সুয়ুফিহিম, তাদের তরবারি, হ্যাঁ, ঝুলানো অবস্থায়, তরবারি সাথে সুসজ্জিত হয়ে। তাকাল্লাদ মানে তরবারি লটকিয়ে নিয়ে, তরবারি ঝুলিয়ে নিয়ে, তরবারি সাথে প্রত্যেকের ঝুলছে। হ্যাঁ, আর তারা এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করার জন্য? নিয়ে যাওয়ার জন্য। কোথায়? মদিনায়, হ্যাঁ, কোবা এলাকা থেকে। কেন? ভাষ্যকারগণ বলেছেন যে যেহেতু পথে মদিনায় 3টি ইহুদি গোত্র ছিল, তাদের বলে নিরাপত্তাহীনতার আশঙ্কা ছিল, বা তাদের পক্ষ থেকে কোনো রকমের রিয়াকশান, হ্যাঁ, আক্রমণের আশঙ্কা ছিল আগে থেকেই। এটা একটা বিষয়। আর সেটা যদি নাও থাকে, তো অস্ত্রে সুসজ্জিত থাকলে, হ্যাঁ, কারো যদি অসৎ নিয়ত থাকে, তার সতর্ক সাবধান থাকবে।
এটি আমাদের নিরাপত্তা দেওয়া সার্বিক দায়িত্ব আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য তারা অস্ত্রে সুসজ্জিত হয়ে, তরবারিতে সুসজ্জিত হয়ে আসলেন নবী সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য। কাল ওয়াকান্নি আনজুল রাসূলিল্লাহ আলা রাহিলাতিহি, যেন আমি এখন সচক্ষে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের পিঠে আরোহণ করে রয়েছেন, আবু বকর রিদফাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার পেছনে বসে আছেন। তাহলে এখানে কোবা মহল্লা থেকে মসজিদে নবী মদিনা আসা পর্যন্ত এখানে কিন্তু একই উঠে দুইজন ছিলেন। এর আগে একটি হাদিসে আমি ব্যাখ্যা করতে গিয়ে কথা বলেছিলাম। জি জি। ও মালাউ বানি নাজ্জার হাওলাহু, আর বানু নাজ্জার গোত্রের প্রধানরা তার চারপাশে, রসুলের চারপাশে চারিদিক থেকে ঘিরে নিয়ে যাচ্ছে। জি। হাত্তা আলকা বেফেনায় আবি আইয়ুব, গিয়ে অবতরণ করলেন, নামলেন। আলকা মানে নিক্ষেপ করা, মানে পালকিকে নামিয়ে রাখা আর নিজে অবতরণ করা, তো ভাব অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবতরণ করলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির চত্বরে, বাড়ির সামনে যে উঠান থাকে সেই চত্বরে, ফেনা আঙিনা, উঠান, চত্বর সবই বলা হয়। কাল ফাকানা ইউসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন। প্রথম গিয়ে মসজিদে নেই, সুতরাং হাইসু আদরাকাত হোস, যেখানে সালাতের সময় হতো ওখানে আদায় করে নিতেন। আর ইসলামের বৈশিষ্ট্য যা আগের উম্মতে ছিল না, তা হচ্ছে বেশ কয়েকটি বৈশিষ্ট্যের, যে আমার উম্মতের যে কোনো ব্যক্তির সালাতের সময় হয়ে গেলে সেখানেই তার সালাতের জায়গাও রয়েছে এবং পবিত্রতার ব্যবস্থাও রয়েছে। মাটি আছে, পানি নেই, মাটিতে তেমন করতে পারবে, এটি বৈশিষ্ট্য এই উম্মতের। আর যে কোনো জায়গায় সালাত পড়তে পারবে। আগের উম্মতের লোকদের জন্য ইবাদতবন্দি করতে হলে উপাসনালয়ে যেতে হবে। জি। ওয়ুসাল্লিহি মারাবিজুল গানাম, এবং রাসূলুল্লাহ এমনকি ছাগলের বাথানেও সালাত আদায় করতেন। আমরা ছাগল বাঁধার জায়গায় ছাগলের বাথান বা ছাগলের বেড়া, খোয়াড়, কি বলেন, যে এটা বলেন, বুঝলেই হইল। কাল সুম্মা ইন্নাহু আমারা বিবিনাল মাস, তারপরে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। ফারসা ইলা মালাই বানি নাজ্জার, জায়গা লাগবে, বানু নাজ্জার গোত্রের প্রধানদের কাছে দূত পাঠালেন। ফাজাও, তারা আসলো, বা তারা কাছের। কারিয়া বানি নাজ্জার, হে বানু নাজ্জারের লোকেরা, সামেনু নিবে হায়ে, তোমাদের এই বাগানটি মূল্যের বিনিময়ে তোমরা আমাকে দিয়ে দাও। সামান মানে মূল্য, টাকা পয়সা নাও। আর তোমাদের এই জমিটা, যে জায়গাটা আছে, এই বানু নাজ্জার গোত্রের দুইজন ইয়েতিম তার মালিক ছিল, এর আগে হাদিসটি গিয়েছে। তোমরা পয়সা নিয়ে জায়গাটি, তোমাদের এই বাগানটি, হায়েত মানে আসলে দেয়াল, প্রাচীর। বাগানকে হায়েত কেন বলা হয়? কারণ প্রাচীন যুগে বাগান প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, বাগান প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, সেই জন্য। এখনও ফার্মগুলো আরব দেশে সব কিন্তু ঘেরা আছে, তাই না? আমাদের দেশে বাগান বললে বুঝতে পারেন, কারণ আমাদের দেশে আমরা আম বাগান এলাকার লোক, চারিদিকে আম বাগান, কিন্তু সব খোলা। কিন্তু এখানে যে কোনো বাগান, খেজুর বাগান হোক আর কিশমিশ বাগান হোক আর এমনি কোনো ফার্ম হোক, এমনকি আম বাগান আমি যে জানে দেখেছি, আম বাগানে গিয়েছি, আম বাগান চারিদিক থেকে সব বন্ধ। হ্যাঁ, দরজা যেই সময় খোলা সেই সময় ঢুকতে পারে, দরজা দিয়ে ঢুকতে হবে, যেখানে সেখান দিয়ে ঢুকতে পারবেন না, আর যে কেউ ঢুকতে পারবেন না। বলছেন তো হায়েত মানে, বললাম যে হায়েত মানে আসল শাব্দিক অর্থ হচ্ছে দেয়াল, হ্যাঁ, প্রাচীর। কিন্তু বাগান, এখানে অর্থ কী রয়েছে? তোমাদের বাগানের জায়গাটি দিয়ে দাও, এখানে তোমাদের দেয়াল দিয়ে দাও, প্রাচীরটা দিয়ে। প্রাচীর কিনবেন না ইসলাম নাকি? না, বাগানের জায়গাটি, যেখানে কয়েকটা খেজুর গাছ ছিল আর ভগ্নাবশেষ ছিল সেখানে। তো এই জন্য বলা হয় যে তখনকার বাগানগুলি কী দাও, দেয়াল দিয়ে ঘেরা থাকতো, সেই জন্য এইটি দিয়ে দাও। ফাকালু, তারা বলে, লা ওয়াল্লাহ, না না, আল্লাহর কসম করে বলছি আমরা, লা নাতলুবু সামানু ইল্লা ইলাল্লাহ তাআলা, আমরা এর মূল্য আল্লাহ ছাড়া কারও কাছে নেব না, রবের কাছে এর মূল্য নেব, প্রতিদান নেব। কাল ফাকানা ফিহি মা আকুলু লাকুম কানাত ফি কুবুর মুশরিকিন, বলছেন বর্ণনাকারীকে আনাস বিন মালিক, সেই জায়গায় ছিল যা তোমাদেরকে বলছি আমি সচক্ষে দেখেছি। কি? কানাত ফি কবর, মুশরিকদের কিছু কবর ছিল, পুরাতন কবর ছিল। আর তারপরে মুসলিমদের কবর না, কবর জানা ছিল যে কবর আছে, কিন্তু সেই কবরগুলি মুসলিমের কবর বিনা কারণে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় না।
কবরওয়ালার স্বার্থে, কবরবাসীর স্বার্থে, কবরে যে দাফন আছে তার স্বার্থে, কবরস্থানের স্বার্থে কবরকে স্থানান্তরিত করতে পারবেন। এই মাসলা জেনে রাখেন, জানি এই মাসলা অনেকে জিজ্ঞাসা করেন। বাড়ির পাশেই নিজের পারিবারিক করে কবরস্থান দিয়ে দিয়েছে, তারপরে সে ভিটে মাটি হয়ে গেছে, আর তারপর অনেক মূল্য হয়ে গেছে, বা শহরের জায়গা, একটু জায়গা সামান্য 1 হাত 2 হাত জায়গার দাম হচ্ছে কোটি কোটি টাকা। তখন লোভ আর সামলাতে পারছে না। তাদের ছেলেরা যারা এইটা কবরস্থান হিসাবে দিয়েছে বা কবর দাফন করার অনুমতি দিয়েছে, তখন বলছে যে এই কবরটাকে আমরা সরিয়ে দিতে চাইছি, আর এখানে আমরা বাড়ি করতে চাইছি, এর ওপর আমরা সিঁড়ি তৈরি করতে চাইছি। হারাম, জায়েজ না, কারণ আপনার স্বার্থে করছেন না। যদি কবরের মাসলাহাত থাকে তাহলে কবরকে জায়গা থেকে অন্য জায়গায় করতে পারবেন, আর যদি আপনার মাসলাহাত থাকে, স্বার্থ থাকে, তাহলে করা জায়েজ না। সেখানে কিছু মুশরিকদের কবর ছিল, মুসলিমের কবর ছিল না। আর মুশরিকের সম্মান ওই রকম নেই যেই সম্মান রয়েছে একজন মুসলিমের মৃতদেহের। এটা একটা কারণ যে সেগুলোকে কি করা হয়েছিল, উঠিয়ে ফেলে দেওয়া হলো অন্য জায়গায় বা স্থানান্তরিত করে দেওয়া। ওয়াকানা ফিহে খারিব, আর সেখানে কিছু ভগ্নাবশেষ ছিল, ভাঙাচোরা ঘর বাড়ি। খারিব, খারাপ থেকে, খারাপ মানে কি? খারাপ মানে খারাপ, শব্দটি বাংলা বলছি এমন। খারাপ মানে খারাপ, আমরা খারাপ প দিয়ে বলি, আর আরবি হচ্ছে খারাপ, বোঝা গেছে ব দিয়ে, পার্থক্য এইটুকু। বিরান হয়ে যাওয়া, অনাবাদ হয়ে যাওয়া। তো যেগুলো বিরান হয়ে গেছে, অনাবাদ হয়ে গেছে, বাড়িঘর এক সময় ছিল, একেবারে সমতল হয়ে যায় না, কিছু ভগ্নাবশেষ থাকে, দেখেই শত শত বছর চল, তারপরে এখানে একটা ঘরের মতো উঁচা হয়ে আছে, এই আছে, সেই আছে। তো খারেব মানে ভগ্নাবশেষ। ওয়াকানা ফিহে নাখলুন, সেখানে কয়েকটি খেজুরের গাছও ছিল। জি, ফামারা রসুল কবরের মুশরিক, রসুল্লাহ মুশরিকদের কবরগুলি সম্পর্কে নির্দেশ দিয়ে ফান্নবের সাথে সেগুলোকে উঠিয়ে ফেলে দেওয়া হলো। অবিল খেরাবে, যেহেতু কবরগুলি অনেক পুরাতন ছিল আর মুশরিকদের ছিল। আর ভগ্নাবশেষ সম্পর্কে নির্দেশ ফাসুয়াত, সেটাকে সমতল করে দেওয়া হলো, কারণ সেখানে মসজিদ নির্মাণ করলে সমতল করতে হবে। অবিন নাখলে, খেজুরগুলি সম্পর্কে নির্দেশ দিলে খেজুরের গাছ সম্পর্কে ফাঁকতিয়া, সেগুলি কেটে ফেলা হলো। কালা ফাসাফুন নাখলা, তার খেজুরের গাছের কাণ্ডগুলিকে সারি লাগিয়ে দিলেন কিবলাতাল, মসজিদের কিবলার দিকে রেখে দিলেন। এটা অর্থ প্রসিদ্ধ অর্থ, যে খেজুর গাছগুলি কেটে কেটে সামনের দিকে পালা লাগিয়ে দিলেন, সারি লাগিয়ে। কিন্তু বাংলা অনুবাদক লিখেছে, আমি কোনো আরবি সাহায্য পাইনি, এভাবে বুঝেছে, হতে পারে কেউ লিখতেও পারে, যে ফাসাফু নাখলা, খেজুরের গাছের কাণ্ডগুলিকে মসজিদের কিবলার দিকে খাম্বা হিসাবে বা খুঁটি হিসাবে কি করে দিলেন, দাঁড় করে দিলেন, স্থাপিত করলেন। তাহলে অর্থটা অন্যদিকে চলে, তাই না? এক হচ্ছে গাছগুলো কেটে ফেলে রাখা কিবলার দিকে, আরেকটি হচ্ছে কিবলার দিকে কি করা, সেই গাছের কাণ্ড, খেজুরের কাণ্ডগুলিকে আপনার খুঁটি হিসাবে ব্যবহার করা। এক চালা যে ঘরগুলি হয়, সেই এক চালা ঘরে খুঁটি আছে একদিকে, আর তারপরে চালা নামিয়ে দেওয়া হয়েছে। চারিদিকে খুঁটি লাগে, কিন্তু একদিকে যেই দিকটা আপনার মজবুত খুঁটি লাগে, তো হয়তো এরকম করা হয়েছে, এটা বুঝাতে চেয়েছে তারা। তাহলে ফাজালু এজাদাতাইহি হিজারাতান, তারপরে মসজিদ নববীর দরজা একটি, সেই দরজার যে চৌকাঠ বুঝেন তো, চৌ মানে চার, আর কাঠ মানে কাঠ, চারদিকে কাঠ থাকে। কোথায় থাকে? এই যে দরজার চারিদিকে কি আছে, কাঠ আছে, এটা না হচ্ছে চৌকাঠ। চারিদিকে রাস্তা গেছে, আমরা বলি চৌরাস্তা। জি হ্যাঁ, এখান থেকে, তো এই শব্দটি এখান থেকে এসেছে। কিন্তু এজাদা দুই দিকে, বিশেষ করে দুই দিকে কাঠ, ওপরে আছে নিচে আছে, কিন্তু দুই দিকে অবশ্যই লাগবে দরজা সেট করার জন্য। তো বলছেন ওয়াজালু এজাদাতাইহি, এই মসজিদ নববীর দরজার দুটি চৌকাঠ পাথরের নির্মাণ করলেন। তাহলে সেই চৌকাঠটি কিসের ছিল? কাঠ ছিল না, পাথর ছিল। কালা জালু ইয়ানকুলুনা যাকা সাখরা, আর তারপরে সাহাবাই কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিয়ে এসে মসজিদ নববী নির্মাণ শুরু করলেন। পাথর নিয়ে আসতে, নাকাল ইয়ানকুলু মানে এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে আসা, পাথর নিয়ে আসতে লাগলেন। ওহম ইয়ারতাজিজুনা, তারা কবিতা আবৃত্তি করছিলেন, ছন্দযুক্ত কবিতা পড়ছে, রজ,
কবিতার বিভিন্ন প্রকরণ রয়েছে, তার মধ্যে এক ধরনের কবিতা হচ্ছে রজজ। তো ছন্দযুক্ত কবিতা পাঠ করতে লাগলেন রাসূলুল্লাহ তাদের সাথেও ছিলেন। ইয়াকুলুনা সাহাবাই কেরামগণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবিতাগুলি আবৃত করছিলেন। আল্লাহুম্মা ইন্নাহু লা খায়রা ইল্লা খায়রুল আখিরাহ, হে আল্লাহ, সত্যিকারের কল্যাণ হচ্ছে পরকালের কল্যাণ। ফানসরিল আনসার ওয়াল মুহাজিরা, সুতরাং আনসার এবং মুহাজিরিনদের তুমি সাহায্য করো। অন্য রিওয়ায়াতে রয়েছে ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা, মুহাজির আনসারদের ক্ষমা করো। আর এক রিওয়ায়াতে রয়েছে ফারহামিল আনহা আনসার ওয়াল মুহাজিরা, আনসার এবং মুহাজিরিনদের রহম করো। তাহলে বিভিন্নভাবে তারা এই কবিতাগুলি পাঠ করেছেন। 47 নম্বর অধ্যায় বলছেন বাবু ইকামাতিল মুহাজির বে মাক্কাতা বাদা কাযায় নুসুকিহি। এই অধ্যায় হচ্ছে মুহাজির ব্যক্তির মক্কায় অবস্থান করা হজ উমরা সমাপ্ত করার পরে কতদিন থাকতে পারবে। মুহাজির ব্যক্তি মানে মক্কা থেকে যেই ব্যক্তি হিজরত করেছেন মদিনার উদ্দেশ্যে, মুহাজিরিন, সবচাইতে উত্তম হিজরত ছিল সেই হিজরত। এখনও কিয়ামত পর্যন্ত হিজরত আছে, থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, লা তানকাতিল হিজরাতু মা কুতিলাল আদু, যতদিন পর্যন্ত জমিনে শত্রুর বিরুদ্ধে লড়াই চলতে থাকবে, সংগ্রাম চলতে থাকবে, মানে শত্রু আল্লাহর জমিনে থাকবে, সারা বিশ্ব মুমিন মুসলিম হয়ে যাবে না যতদিন, ততদিন পর্যন্ত হিজরত বন্ধ হবে না। কারণ প্রতিকূল অবস্থা কোনো এলাকায় থাকবে যেখানে মুসলিমদের জন্য বসবাস করা কঠিন হয়ে যাবে, মুসলিমদের সেখানে ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে, বা সেখানে ইসলাম চর্চা করা মুশকিল হয়ে যাবে, ইসলামী শিক্ষার ব্যবস্থা নেই, সেখানে জুমা জামাতের সুব্যবস্থা নেই। যেমন অনেক দেশ আছে যেখানে এক শ্রেণীর মুসলিমরা শুধু দুনিয়ার জন্য চলে যাচ্ছে, অথচ সেখানে জুমা জামাতের ব্যবস্থা নেই। এমন জায়গায় বসবাস করা যায় নয়। অমুসলিম দেশে বসবাস করা যাবে নিরুপায় হলে, কারণ মুসলিম দেশ সারা বিশ্বের মুসলিমদের কেউ জায়গা দিতে পারবে না, বর্তমান পরিস্থিতিতে জায়গা দেবেও না, আর দেওয়ার সুযোগও নাই। সুতরাং অমুসলিম দেশে যাদের জন্ম হয়েছে অথবা যারা থাকতে বাধ্য হয়ে গেছে তাদের সামনে উত্তম বিকল্প কিছু নেই, অমুসলিম দেশে বসবাস করতে হবে। কিন্তু এই শর্ত অবশ্যই থাকতে হবে যে সেখানে জুমা জামাত করতে পারছে। ফুকাহা কেরামগণ এই ভাষাটি ব্যবহার করেছেন, জুমা জামাত, বুঝলেন? মানে সপ্তাহে একটা জুমা পড়তে পারছেন, তাতে কোনো বাধা নেই। আর 5 ওয়াক্ত জামাতে মানে মসজিদের আজান শুনছেন আর জামাতে যেতে পারছেন। আপনি 10 কিলোমিটার দূরে মসজিদ আছে, শুধু জুমায় যান আপনি, জায়েজ নয় বাস করা। শয়তান এইসব এলাকা ইস্তাহওয়াজ আলাইহিম শয়তান, হাদিস রয়েছে, শয়তান ছেয়ে যাবে সব জায়গায় যেখানে আজান একামত কিছু শুনতে পারেন না আপনি, জামাতে হাজির হতে পারেন না আপনি, জি, অথচ আপনি সুস্থ, আপনার জামাতে যেতে কোনো বাধা নেই, আপনি পুরুষ মানুষ, জি। আল্লাহ হেফাজত করুন। মুহাজির, সত্যিকারের মুহাজির এবং সবচেয়ে শ্রেষ্ঠ মুহাজিরিন হচ্ছেন মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন আল্লাহর দ্বীনের জন্য, কালিমাকে উঁচা করার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুহাজির, আর তারপরে সাহাবায়ে কেরামগণ রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুহাজিরিন। মুহাজিরদের শরীয়তের বিধান ছিল যে মক্কা বিজয় হওয়ার পরেও তারা মাতৃভূমিতে ফিরে যেতে পারবে না। আপনারা অনেকে জানেন না, না? মক্কা বিজয় হয়ে গেল, ইসলামিক স্টেট হয়ে গেল, মক্কা মদিনার সমান হয়ে গেল, ঠিক না? যেমন এখন আছে, ওই 8ম হিজরি থেকে আজ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ, যেমন মক্কা তেমন মদিনা। অন্যদের জন্য কিন্তু মক্কা থেকে যারা হিজরত করে একবার চলে এসেছেন, যেমন আবু বকর হিজরত করে চলে এসেছেন, ইবনে মাসউদ হিজরত করে চলে এসেছেন, আর তারপরে অন্য সাহাবাইকে হিজরত করে চলে এসেছেন। হ্যাঁ, যদি তারা মনে করেন যে আর মদিনায় থাকবো না, চলে মক্কায় থাকতে লাগে, যাই ছিল না, হারাম ছিল, জি হ্যাঁ। মক্কা বিজয়ের পরে যখন সমান সমান হয়ে গেছে মক্কা মদিনায়, 2 জায়গায় ইসলাম পালন একই রকম, 2 জায়গায় অনুকূল পরিবেশ ইসলামের জন্য, তারপরে তাদের জন্য হারাম ছিল। কিন্তু কোনো ছাড় আছে কিনা যে 1-2 দিন থাকতে পারবো? শরীয়তের বিধান হচ্ছে তুমি হজে যেতে পারবে, যে কয়দিন হজে লাগে
আর উমরায় যেতে পারবে যেটুকু সময় উমরায় লাগে, আর হজ উমরা শেষ করার পরে তুমি 3 দিন থাকতে পারবে, এর বেশি 4 দিন করতে পারবে না। 4 দিন করলে হারাম কাজ করবে। এই মাসলাটি এখানে এই হাদিসে আসছে। এই অধ্যায় ইমাম বুখারী এই জন্য নিয়ে এসেছেন। বাবু ইকামাতিল মুহাজির, এই অধ্যায় হচ্ছে মুহাজির ব্যক্তির অবস্থান করা, মুকিম হওয়া, এখান থেকে ইকামত থেকে অবস্থান করা মক্কায়, বাদা কাজায় নসুকিহি, হজ সম্পন্ন করার পরে বা উমরা সম্পন্ন করার পরে। কেন 3 দিন? এই জন্য 3 দিন পর্যন্ত মুসাফির। 3 দিন পর্যন্ত আপনি কি মক্কা আছি, কিন্তু আমি মুকিম হইনি, মুসাফির আছি। কিন্তু যখনই 4 দিন হয়ে গেল, তখন সবচেয়ে সতর্কতামূলক মত এবং সবচেয়ে বলিষ্ঠ মত যে মুসাফির আর মুকিমের সময়কালের ক্ষেত্রে কতদিন মিয়াদ, এই ক্ষেত্রে কেউ বলছে 19 দিন, তো কেউ বলছে যে আজীবন। যদি আপনি টেম্পোরারি একামার কোনো ঠিক নেই, যে কোনো সময় এক্সিট লেগে যেতে পারে, কিন্তু বলছে তুমিও মুসাফির, আপনাদেরকে অনেক মুসাফির বলছে, এও ফতোয়া আছে, সব রকম ফতোয়া আছে। আর কেউ বলছে যে 15 দিন, যেমন হানাফি মাযহাব বলছে 15 দিন হাদিস যায়ীফ। আর শেখুল বাজ রাহিমাহুল্লাহ অধিকাংশ ওলামারা এটি সবচেয়ে মজবুত মত। আর সতর্কতা এতে রয়েছে, কারণ আল্লাহ যদি আপনার ওপরে 4 রাকাত ফরজ করেন, মানে আপনি মুকিম হয়ে গেছেন, তাহলে 4 রাকাত ফরজ, তাই না? জোহর, আসর, এশা, আর আপনি 2 পড়ে নিলেন, ক্ষমা পাবেন? হ্যাঁ, না পাপিষ্ট হয়ে মরবেন? হ্যাঁ, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, 2 পড়লেই চলতো হয়তো, কিন্তু আপনি 4 পড়লেন, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আল্লাহ ছাড় দিয়েছেন, আমি ছাড় নিলাম না। সাদাকা, হাদিস হয়েছে সাদাকা তো তাসাদ্দাকা আল্লাহু আলাইকুম, আল্লাহ সাদকা দিয়েছেন, সাদকা নিতেও পারি, নাও নিতে পারি। অভাবী লোক কেউ আছে এখানে, চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই, কাজ নেই, কর্ম নেই, বলছে ভাই 100 রিয়াল নাও, এটা আমার পক্ষ থেকে সাদকা, তুমি খাওয়া দাও। বলছে না না, আমি সাদকা নেব না। অধিকার আছে না নেই তার? আমি নেব না ভাই, আল্লাহ ভরসা দেখি, কালকে আবার রুজি তলাশ করি, কিন্তু আমি সাদকা নিব না। ঠিক ওই রকমই এই জন্য হানাফি মযহাব ছাড়া সমস্ত মযহাবে কসর করা হচ্ছে সুন্নাত, ওয়াজিব নাই। একমাত্র হানাফি মযহাব বলছে কসর করা ওয়াজিব। যার ফলে যারা হানাফি মযহাব প্রভাবিত, তারা পেরেশান হয়ে যায় যে শেখ এখন কসর করব না, আমি কি করব, পুরা নামাজ পড়বো না। যেখানে সন্দেহ হবে, ফর্মুলা যেখানে সন্দেহ হবে যে এখানে আবার যেন কসর চলবে না, চলবে না, এই সময় হয়ে গেছে, কসর চলবে কি চলবে না, এত দূর হয়েছে, হ্যাঁ কসর চলবে কি চলবে, আর ডেইলি আমি এখান থেকে ট্রিপ নিয়ে যাচ্ছি, রিয়াদ যাচ্ছি, জুবাইল যাচ্ছি, খাবজি যাচ্ছি, তো কসর চলবে কি চলবে না আমার জন্য সন্দেহ হচ্ছে, পুরা নামাজ পড়েন, সন্দেহের ঊর্ধ্বে চলেন। এতে আপনার কি রয়েছে? নিরাপত্তা রয়েছে। আপনি আল্লাহর কাছে আসামের কাঠগড়ে হাজির হবেন না। আল্লাহ যদি বলে যে তোর তো 2 ফরজ করেছিলাম, আল্লাহ অসুবিধা নেই, 2 আদায় করে প্লাস করেছিলাম, সতর্কতামূলক, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ যদি বলে তোর তো 4 ফরজ ছিল জোহর, তুই 2 কেটে পড়েছিস, কী জবাব দেবেন? কোনো জবাব নেই। সহজ ভাষায় মাসলা বুঝে রাখেন। তো যাই হোক, 3 দিন পর্যন্ত যেহেতু মুসাফির, তো মুসাফির হয়ে তুমি মক্কায় থাকতে পারো, কিন্তু 4 দিন 5 দিন 7 দিন থাকবে, তুমি তো মক্কায় মুকিম হয়ে গেলে, তাহলে তোমার বাড়ির মতো হয়ে গেল। না না, চলবে না, তাড়াতাড়ি তুমি মদিনা ফিরে আসো। 3933 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান ইবনে হুমায়দ আজ-জুহরি। তিনি বলছেন সামিআতু উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি খোলাফায়ে রাশেদিন, 4 খলিফার পরে সবচেয়ে শ্রেষ্ঠ খলিফা ছিলেন, 5ম খলিফায়ে রাশেদ। আর যদি আর একটু সূক্ষ্ম করে বলে 6ষ্ঠ খলিফা রাশেদ। 6 জনকে খলিফা রাশেদ বলা হয়েছে: আবু বকর, ওমর, ওসমান, আলী আর হাসান। 5 নম্বর, 6 মাস মাত্র। এই 6 মাস অল্প সময়, সেজন্য কেউ কেউ তাকে উল্লেখ করেননি, কিন্তু তিনি খলিফা রাশেদ। তারপরে 6 নম্বরে ওমর আব্দুল আজিজ। যদি ওমর আব্দুল আজিজের যুগ হচ্ছে আপনার 98, 99, 100 হিজরি, মাঝখানে অনেক গ্যাপ বনু উমাইয়ার অনেক রাজাদের, 20 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু সাহাবী ইবনে সাহাবী ইবনে আবি সুফিয়ান, তারপরে খলিফা রাশেদরা। তিনি খায়রুল মুলুক, সবচাইতে শ্রেষ্ঠ রাজা, বাদশাহ, কিন্তু তিনি খলিফায়ে রাশেদ না। আর রাজা বাদশাহকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে এমনি সাধারণ ভাষায় খলিফা বলা যায় আছে, পরিভাষায় যায় আছে, কিন্তু খলিফায়ে রাশেদ না।
এই জন্য মুআবিয়াকে যদি খলিফা বলেন খলিফা, কিন্তু খলিফা রাশেদ না। পক্ষান্তরে এই 6 জনকে যদি খলিফা রাশেদ বলেন, আপনি সহি কথা বললেন, আপনি তাদের হক আদায় করলেন। জি, যেহেতু উমাইয়া বংশের যত জুলম অত্যাচার আর শোষণ নিপীড়ন ছিল, আর স্বজনপ্রীতি ছিল, আর দুর্নীতি ছিল, আর আপনার যে রাষ্ট্রীয় সম্পদ বাইতুল মাল যে তারা নিজের ব্যক্তি মালিকানাধীন করে ফেলেছিল, সমস্তকে বাতিল করে বাড়িতে যা কিছু ছিল, হ্যাঁ, রাজ প্যালেসে যা কিছু ছিল সমস্ত কিছু বাইতুল মালে জমা করে দিয়েছিলেন। স্ত্রী ফাতেমা বিনতে আব্দুল মালিক, রাজার মেয়ে, 3 রাজা তার ভাই। সুবহানাল্লাহ, এমন কোন রাজা পৃথিবীতে আসেনি যে তার শ্বশুর রাজা আর শালা, 3 শালা রাজা, বিরল। তিনি হচ্ছেন ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। কিন্তু তিনি খলিফা হওয়ার পর দরবেশ আল্লাহর ওলিউল্লাহর জীবন কাটিয়েছেন। সবসময় ওলিউল্লাহ ছিলেন, কিন্তু একেবারে দুনিয়া বিমুখ, জাহেদ, ওরে আখিরাতমুখী হয়ে জীবনযাপন করেছেন। স্ত্রী প্রথম দিন বাসর রাতে আসলো, আর মাথা থেকে পাপ পর্যন্ত একেবারে স্বর্ণ মণিমুক্তা, একবারে সুসজ্জিতা। বললেন যে তুমি কি আমার কাছে থাকতে চাও? বলছে হ্যাঁ অবশ্যই। যদি থাকতে চাও তাহলে এই যে যতগুলি তোমার কাছে অলংকার গয়না আছে সব কিছু বাইতুল মালে জমা করো, আর না হলে তুমি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে যাও। কেন? বললেন কারণ এগুলি তোমার বাবার নিজের সম্পদ নয়। এত সম্পদ পেল কোথায়? সব রাষ্ট্রীয় সম্পদ, এগুলো সব বাইতুল মালের সম্পদ। এর মালিক তোমার বাবাও না, তুমিও না, সুতরাং এগুলি জমা করে আসতে হবে আমার সাথে সংসার করলে। সুবহানাল্লাহ। এই স্ত্রীও ছিল আল্লাহ আলী, মেনে নিল, সামিয়ানা ওয়া আতানা, সাথে সাথে বাইতুল মালে জমা করে দিল। যার ফলে নিজের নিকট আত্মীয়রা শত্রু হয়ে গেল, তার খাবারে বিষ মিশিয়ে দিল, 3 বছরের বেশি খেলাফত করতে দিল না। কারণ এই লোক থাকলেও তো আমরা চুরি ডাকাতি বেইমানি করে খেতে পারবো না। ভালো মানুষের বাস সেই যুগেই ছিল না, তো আজ কি ভালো শাসকের বাস কোথা থেকে হবে বলেন? চারিদিকে চোর আর চোর, ডাকাত আর ডাকাত, আর জি দুর্নীতির শেষ নাই। এর মাঝখানে ভালো মানুষ হয়ে থাকা খুবই মুশকিল, যার ফলে নেতৃত্বে যাওয়াটা বড়ই জটিল বিষয়, ঝুঁকিপূর্ণ বিষয়। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নেতৃত্ব থেকে পলায়ন করতে বলেছেন। পালাবার চেষ্টা করে আল্লাহর বিশেষ সাহায্য হবে, আর শখ করে যখন নেওয়ার চেষ্টা করে, যেমন নেতা হওয়ার স্বপ্ন, অনুকূল পরিবেশ হয়েছে, এখন আমরা নেতা মাথা হব, আল্লাহর সাহায্য হারিয়ে যাবে। আল্লাহ কোনো সাহায্য অসহায় ছেড়ে দেবেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, ইন উতিতাহা আন মাসআলাতিন ওকিলতা ইলাইহা, তুমি চেয়ে যদি আশা আকাঙ্ক্ষা যে আমি নেতা হব, মাথা হব, তাহলে তোমাকে তোমার হাওয়ালা করে দেয়, চালা, তুই কেমন করে চালাবি দেশ, চালা। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, তুমি চাইছো না, জবরদস্তি তোমার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে নেতৃত্ব ক্ষমতা, তাহলে ওয়াইনতা আলাইহা, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে ইআনত সাহায্য করা হবে। আল্লাহ হেফাজত করুন। তো ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ইয়াসআলু সায়েব ইবনে উখতিন নামর, তিনি জিজ্ঞেস করছেন সায়েব বিন উখতিন নামরকে, মা সামাইতা ফি সুকনা মক্কা, তুমি কি শুনেছো মক্কায় বসবাস সম্পর্কে? যে মুহাজির যারা হিজরত করে চলে এসছে মদিনা, মক্কা গিয়ে কি বসবাস করতে পারবে? আর পারলে কদিন থাকতে পারবে সেখানে গিয়ে? কালা, তখন তিনি বললেন, সামিতুল আলা ইবনুল হাজরামি, আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী থেকে শুনেছি। আলা ইবনুল হাজরামি এই অঞ্চলের জন্য প্রখ্যাত সাহাবী, বিশেষ করে কি জানেন? আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অঞ্চলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর করে পাঠিয়েছিলেন। আল-হাসা থেকে শুরু করে এই কাতিফ পর্যন্ত। সিরাতের কিতাবাদিতে, সাহাবায়ে কেরামদের জীবনীর কিতাবাদিতে আল-হাসার কথা রয়েছে, যার নাম হাজার ছিল, আর কাতিফের নাম রয়েছে দারিন পর্যন্ত রয়েছে। দারিন জানেন? জি, দারিন রয়েছে। দামাম ছিল না, দামাম সাগর থেকে উঠেছে পরে, দামামের বয়স বেশি না, 100 বছর বা তার একটু কম বেশি। জি, এই এলাকায় আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, তিনি গভর্নর হয়ে এসেছিলেন। আর এই এলাকা থেকে আবু উবাইদুল জাররাহকে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এলাকায় মজুসিরা, কারণ এখান থেকে ইরান কাছে,
পারস্য দেশ কাছে মজুসি অগ্নিপূজকরা বসবাস করতে এলাকায়, তাদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হইতো, তাদের জমি থেকে খারাজ ট্যাক্স নেওয়া হইতো, এবং এখান থেকে যে জাকাতের ধন সম্পদ, এইসব সম্পদগুলি নিয়ে আবু আবদুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আশরামে বাশার অন্যতম, তিনি 10 জনের একজন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তিনি ভোর রাত্রে গিয়ে মদিনা মুনাওয়ারায় পৌঁছিলেন। সাহাবায়ে কেরাম রাতেই খবর পেয়ে গেছে যে আবু আবদুল জাররাহ অনেক ধন সম্পদ নিয়ে এসেছে, স্বর্ণ চাঁদি টাকা পয়সা অনেক সম্পদ নিয়ে এসেছে। ফজরের সালাতে মসজিদে নবীতে ভিড় ভাড় লেগে গেছে, সবাই আশা করছে যে সবাইকে দেওয়া হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মালুল বাহরাইন, হাদিসটিতে রয়েছে বাহরাইনের ধন সম্পদ। বাহরাইন এলাকা বাহরাইন বলা হইতো, এলাকা কি বলা হইতো? বাহরাইন। বাহরাইন মানে 2 সাগর। এখানে দেখেন 3 দিক থেকে সাগর ঘেরা আছে এলাকাটি। জি হ্যাঁ, একটা দিক শুধু খোলা আছে, রিয়াজের দিকের দিকে খোলা শুধু, তাই না? তো বলছিলাম এই আলা ইবনুল হাযরামী রাদিয়াল্লাহু তাআলার কথা। এই জন্য এই এলাকায় একটি রাস্তা আছে যার নাম শারে আলা ইবনুল হাযরামী। এটা টয়োটার আশেপাশেই দেখেছি আমি। জি হ্যাঁ, দেখবেন লেখা আছে আলা ইবনুল হাযরামী রাদিয়াল্লাহু তাআলা। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে বর্ণনাকারী আলা ইবনুল হাযরামী, তিনি বলছেন রাসূলুল্লাহ বলেছেন সালাসুন লিল মুহাজির বাদাস সাদরে, মুহাজির ব্যক্তি যে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলেছে তার জন্য 3 দিনের ছাড় রয়েছে। বাদাস সাদরে মানে বাদা তাওয়াফিল ওয়াদাই, বিদায় তাওয়াফের পরে। বিদায় তাওয়াফের কয়েকটি নাম রয়েছে। বিদায় তাওয়াফের একটি নাম হচ্ছে তাওয়াফুল ওয়াদা বা ওয়েদা, দুটাই। আমরা ওইটাকে ওয়াজের ওয়েকে বেদা করে দিচ্ছি, হ্যাঁ, তাওয়াফে বেদা, বা ওইটাকে বাংলা তখন করলে কী করছি, বিদায় তাওয়াফ, তাই না? জি হ্যাঁ, ওখান থেকে কিন্তু বিদায় শব্দটি এসেছে ওয়াদা থেকে বা বিদা থেকে। জি, হাজ্জাতুল ওয়াদা, হাজ্জাতুল ওয়েদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিদায় দিয়েছেন যে এই বিদায় নিলাম আর দেখা হবে না, সেজন্য বিদায় হজ বলা হয়, ঠিক, হাজ্জাতুল ওয়াদা ওয়েদা। তাহলে তওয়াফে বেদা, বিদায় তওয়াফ। আরেকটি হচ্ছে তওয়াফুস সাদর, সাদারা আস্তর মানে কোনো জায়গা থেকে প্রস্থান করা, ডিপারচার করা। তো এই শেষ তওয়াফ, হাজি সাহেবরা শেষ তওয়াফ করার পরেই কি করতে হবে, মক্কা থেকে রওয়ানা দিতে, প্রস্থান করতে হবে। এই জন্য এর নাম হচ্ছে তওয়াফে সাদর। জি, আর এই তওয়াফের আরেকটি নাম হচ্ছে তওয়াফে আখিরিল আহদ, কারণ একটি হাদিস রয়েছে লা ইয়ানফারান্না আহাদুকুম মিন হাযাল বাইতি, এই মক্কায় যারা হজে আসবে হাজি সাহেবরা কেউ যেন এখান থেকে চলে না যায়, হাত্তা ইয়াকুনা আখিরা আহদিহিম বিল বাইত, যতক্ষণ পর্যন্ত তার শেষ সাক্ষাৎ না হয় বাইতুল্লাহর সাথে, মানে শেষ তওয়াফ করতে হবে। এটা হজের ক্ষেত্রে ওয়াজিব, ওমরার ক্ষেত্রে নয়, কিন্তু ওমরার ক্ষেত্রে কেউ করলে জায়েজ বা মুস্তাহাব বলা যেতে পারে, যে শেষখানে একটা ওমরা একটা তওয়াফ করে নিই। কিন্তু এটা এমন সুন্নত নয় যে সুন্নতে মুআক্কাদা বা সুন্নাত, কারণ সাহাবায়ে কেরাম থেকে এরকম কোনো প্রমাণ নেই স্পষ্ট, যার ফলে কেউ যদি সুন্নত বলে তো ভুল বলবে, ঠিক আছে। তবে ভালো মুস্তাহাব বলা যেতে পারে যে শেষখানে আপনি কাবার সাথে দেখা করে আসেন, কাবায় তওয়াফ করে আসেন, বিদায় নিলেন, তো দিন থাকতে পারবেন। 48 নম্বর অধ্যায় বলছে বাবু তারিখ। এই অধ্যায় হচ্ছে তারিখ সম্পর্কে। আরবি তো তারিখ, বাংলাও তারিখ। সুবহানাল্লাহ, অন্য ভাষা তার মানে শহীদের মতো ব্যাপার স্যাপার। শহীদ শব্দের বিকল্প আর পেল না। আরে কোরবানির অর্থ পেয়েছে, কোরবানি মানে উৎসর্গ করা, তাই না? কোরবানি মানে উৎসর্গ করা, কিন্তু শহীদের অর্থ করতে পারলো না। হ্যাঁ, এই ভাষাবিদরা ওই ইসলামেরটাকে নিয়ে কাড়াকাড়ি করে অমুসলিমকে শহীদ, হ্যাঁ, আল্লাহর দুশ্মনকেও শহীদ, হ্যাঁ, যে পেটের জন্য মরল সেও শহীদ। 2 দিক থেকে 2 মোল্লা লড়াই করছে, এই মোল্লা ওই মোল্লাকে মারছে টুপি দিয়ে, এইদিকে আল্লাহ আকবার, ওই দিকে সব শহীদ। কিছু শহীদ এগুলো সব আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য যদি কেউ মারা যায় তাহলে শহীদ। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। লড়াই তাহলে জমির জন্য লড়াই করলেও শহীদ নয়, একমাত্র আপনার নিজের জমি বা নিজের বাড়ি আর বাড়ি দখল করেছে, অথবা নিজের বাড়ির হেফাজতের জন্য, অথবা স্ত্রীর হেফাজতের জন্য, ছেলে মেয়ের হেফাজতের জন্য, তাহলে তখন হাদিসে শহীদ বলা হয়েছে। কিন্তু যদি স্বার্থ থাকে না, ইসলাম নাই, আমাদের জমি দখল করেছে, জমি চেপে চলে এসেছে অমুক দেশ, সেই জন্য আমরা, হ্যাঁ, আমাদের দেশের জমি উদ্ধার করার জন্য লড়াই করছে, শহীদ। ওইগুলো শহীদ নয়, এটাও শহীদ নয়। জমি নিলেন ধরেন, আর ইসলামের কিছুই করলেন না, তো কী লাভ করলেন? ইসলামের কোন খেদমতটা হলো বলুন তো দেখি।
তো তারিখ ওই রকমই তারিখ। হ্যাঁ, ইংরেজি এটা পেরেছে, একটু ডেট করেছে, কিন্তু বাংলায় আছে কিছু? হ্যাঁ, আমার তো জানা নেই। বাবু তারিখ, এই অধ্যায় হচ্ছে তারিখ সম্পর্কে। মিন আইনা আর রাখো তারিখ, সাহাবাই কেরাম বা সালাফগণ তারিখ কখন থেকে শুরু করেছিলেন, কোন বিষয়টিকে কেন্দ্র করে তারা তারিখ গণনা শুরু করেছিলেন, বছরের তারিখ গণনা শুরু করেছিলেন। জি, কি? তাহলে ইসলামের তারিখ হচ্ছে আরবি তারিখ, ইসলামী তারিখ, আর সেটা হচ্ছে মুহররম থেকে শুরু আর জিলহজ মাসে গিয়ে শেষ। জি, হিজরি তারিখ আল হিজরি, হিজরত থেকে হাদিস চলে আসছে 3934 নম্বর হাদিস। হাদিস মনে করেন সাহেব বিন সাউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন মা আদ্দু মিন মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়কাল থেকেও বছর গণনা বা তারিখ গণনা শুরু করেননি, সাল গণনা শুরু করেননি। ওয়ালা মিন ওয়াফাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়কে কেন্দ্র করেও বছর গণনা শুরু করেননি। মা আদ্দু, তারা যে বছর গণনা শুরু করেছেন ইল্লা মিন মাকদামিহিল মদিনা, মদিনায় শুভাগমনকে কেন্দ্র করে, মদিনায় হিজরতকে কেন্দ্র করে। এজন্য এই তারিখ হচ্ছে তারিখে হিজরি, হিজরি তারিখ। জি, তাহলে ইসলামে যে বড় বড় ঘটনাগুলি ঘটেছে তার একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, নবী 40 বছর বয়সে। আর একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, আর একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত মাঝখানে, তাই না? আর একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়, আর একটি হচ্ছে বদরের প্রথম জেহাদে বিজয়। এগুলি বড় বড় ঘটনা, তাই না? মক্কা বিজয়কে কেন্দ্র করেননি, সব কোনোটাই কম নাই কিন্তু, তাই না? বদরের যুদ্ধ, ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল তাকাল জামান, আল্লাহ ইয়াউমুল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য হয়ে গেছে। কাফেরদের বড় বড় নেতাগুলি নিধন হয়েছে, জাহান্নামে পৌঁছেছে, এবং কাফেররা বহুবার এখন চিন্তা করতে বাধ্য, আরে এত সহজ নয় যত সহজ মনে করছিলাম, তাই না? কিন্তু তারপর তো বদরকে কেন্দ্র করে তারিখ শুরু করা হয়নি। আচ্ছা, আর একটি বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, জন্মের বছর, সেটাকেও কেন্দ্র করেও করা হয়নি। যেমন আপনার বলা হচ্ছে ইংরেজি তারিখ সম্পর্কে তারিখ মিলাদি, মিলাদ কেন বলা হচ্ছে? কারণ ঈসা আলাইহিস সালামের জন্ম দিবসকে কেন্দ্র করে এই শুরু করা হচ্ছে 2025 বলা হচ্ছে, কিন্তু তারও তো সত্যতার কোনো হদিস নেই। 25শে ডিসেম্বর যে ঈসা আলাইহিস সালামের জন্ম, এর কোনো দলিল প্রমাণ তাদের কাছে নেই। তাদের ভ্যাটিকানের বড় যে পোপ, তিনি ঘোষণা করে দিয়েছেন যেগুলো সব কুসংস্কার, বলেছে কুসংস্কার। এই বছরের সোশ্যাল মিডিয়াতে এসে ভিত্তিহীন। যেমন বেদাতি সমাজে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, কিন্তু তাদের অনেক গবেষক বলেছেন না, এর কোনো দলিল নেই, কারণ মেলা ইখতলাফ রয়েছে। একজন মানুষ যখন সাধারণ সমাজে জন্ম নেই, তখন তাও সেই যুগে, আজকালকার যুগে নেই, যে যুগে বার্থ রেজিস্ট্রেশন হচ্ছে, জন্ম নিবন্ধন হচ্ছে, আজকাল না হয়, সেই যুগে কেন যাবেন? আমাদের যুগে, আমাদের যুগে আমাদের মা, খালা, কেউ বাবা, দাদা, চাচারা শিক্ষিত ছিল। তারপরে কোন তারিখে জন্ম, কোন দিনে জন্ম, কোন মাসে জন্ম, এগুলো কেউ লিখেও রাখেন, মনেও রাখেন। আর কোনো বার্থ সার্টিফিকেটও ছিল না, বুঝছেন না? শুধু আমার আম্মা রাহমাহুল্লাহ, আমার কৌতূহল একটু বড় যখন হইলাম, পড়াশোনা করে, বলতো আম্মা একটু বলেন তো আমার জন্মটা কোন মাসে? তখন বলছে যে বাবা, তোমার জন্ম কোরবানির ঈদের 2-3 দিন আগে, 3 দিন আগে। তো ওখান থেকে ধরেছি যে 3 দিন আগে যদি দেশে হয়, তাহলে এখানে সৌদি আরবের হচ্ছে 2 দিন আগে। তার মানে হয় ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুত তারবিয়াতে হবে 8 তারিখে, আর না হলে ইয়াউমে আরাফাতে হবে। ব্যাস এতটুকু জানি, কিন্তু কোন সাল তাও না জানা ছিল না। ইংরেজি কত তারিখ তাও জানা ছিল না। তো আজকাল ইংরেজি কনভার্ট করা যায় আবার। আপনি একটা তারিখ জানলে অন্য একটা তারিখ আপনি শেখ গুগলকে একটু রিকোয়েস্ট করেন, দিয়ে দিবে আপনাকে, বুঝছেন না? আজকাল গুগল শেখ, সবারই শেখ, কিন্তু শুধু আপনাদের না, শেখদের শেখ একবার। জি, একটা সম্মেলন ছিল কলকাতায়, একই বিষয়ের ওপর বক্তব্য চলছে। একজন উর্দু বক্তা গেছে আর একজন বাংলা বক্তা গেছে, আর 2 শেখই গুগল শেখ থেকে নিয়েছে আর একই সাইট থেকে নিয়েছে। সুবহানাল্লাহ।
আর দুইজনের বক্তব্য একই রকম হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা ওখানে ছিল শিক্ষিত লোকেরা পরে আমার কাছে বর্ণনা করলো, আমাকেও ডেকেছিল তাতে, কিন্তু আমি যাইনি। তো যাই হোক, অনেক আগের কথা বলছি, আজকে থেকে 15 বছর আগের কথা। তো সুবহানাল্লাহ, এই জন্য শুধু শেখ গুগলের ভরসা করে কোনো দায়ী বা কোনো আলেম যেন ওয়াজ না করে বেড়ায়, নাহলে মানুষের কাছে ছোট হয়ে যাবে। কথা বলছেন, শেখ গুগল থেকে কিছু হেল্প নেন আপনি, কিন্তু আপনি নিজের বিবেক বুদ্ধি খাটান, কিছু তাতে কি করেন, হ্যাঁ কিছু কমান, কিছু বাড়ান, কিছু সংযোজন করেন, কিছু কমতি করেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে মানুষ টের পাবে না। তারপরে ভূমিকা আপনার হবে, হ্যাঁ সমাপ্তি আপনার হবে, উপস্থাপনার পদ্ধতি আপনার হবে। এগুলো করলে, এগুলো হচ্ছে চালাক মানুষের কাজ আর জ্ঞানী মানুষের কাজ। আর অলস পার্টির কাজ হচ্ছে A to Z, একদম, হ্যাঁ আলিফ থেকে ইয়া পর্যন্ত। যেভাবে শেখ সাহেব দিয়ে দিয়েছে গুগল শেখ, ওইভাবে উপস্থাপন করে দেওয়া হবে, আর্টিকেল লিখে দেওয়া। আপনি বলেন যে আমি তো অনেক কিছু নতুন তথ্য দিলাম, কিন্তু যারা জ্ঞানী মানুষ দেখবে যে তোমার ফেসবুক আর স্ট্যাটাস, আর ওই তো দেখছি যে গুগলে সেম কথাগুলি, ওই কথাগুলি আছে। বুঝতে পারা গেছে? আপনি কোনো সম্মান পাবেন না মানুষের কাছে। মেহনতি লোকের সম্মান পেয়েছে, যারা পরিশ্রম তাদের সম্মান পেয়েছে, জি, কারণ তার কাছে কিছু মাল মশলা ম্যাটেরিয়াল পায় মানুষের, জি। তো যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে সাল গণনা কেন শুরু হলো, বিষয়টি নিয়ে চিন্তার প্রয়োজন রয়েছে, গবেষণার প্রয়োজন রয়েছে, জি। কারণ হিজরতের মাধ্যমে যে বিপ্লব এসেছে, সেই বিপ্লব অন্য কোনো কিছুতে আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মই বলেন আর ইন্তেকালই বলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়, মানে মক্কা বিজয়ের মাধ্যমে একটা পরিবর্তন আসলেও ওই পরিবর্তন যেটা হিজরত থেকে শুরু হয়েছে। যখন পাশাপাশি রাখবেন, দুটোকে তুলনা করবেন, হিজরত করে আসা মানে নিরাপদ স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে আসা, হিজরত করে আসা মানে কিছু নিষ্ঠাবান মুখলেসিন, আন্তরিক ইসলামের জন্য, হ্যাঁ এদেরকে পেয়ে যাওয়া পাশে, এবং এমন একটি স্থান থেকে এখন কার্যক্রম পরিচালনা করা বাতিল শক্তির বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি। যদি এই বিষয় নিয়ে আলোচনা করা যায় তো অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যখন যারা বিশিষ্ট সাহাবাই কেরাম শুরার, তাদেরকে নিয়ে পরামর্শ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাদেরকে একটা তারিখ শুরু করতে হবে। কারণ একদিকে আপনার ল্যাটিন ভাষীদের, মানে পশ্চিমাদের, তাদের তারিখ রয়েছে আপনার আপনার যেটা আপনার খ্রিস্টাব্দ, আর একদিকে রয়েছে পার্সিয়ানদের, ওই আপনার ভারতের মতো, যেমন বৈশাখ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত এইগুলো তাদের ছিল, বেশ কিছু রয়েছে, সেগুলি নেওয়া যাবে না যেহেতু সেগুলি বিজাতির। তাহলে আমরা একটি উম্মাত এবং খায়রা উম্মাত, শ্রেষ্ঠ উম্মাত, সুতরাং আমাদের স্বতন্ত্র তারিখ সাল থাকতে হবে। আর সেটা কোথা থেকে শুরু করা উচিত, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে করা হোক, জি। এগুলি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইসলামের খেদমত, তার অন্যতম খেদমত এটি। 3935 নম্বর হাদিস বর্ণনা করেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন যে ফরজাতে সলাত রাকাতাইন, প্রথম যখন সলাত ফরজ হয়েছিল মেরাজে, আর মেরাজ হয়েছে নবী সাল্লাল্লাহু যখন মক্কায় ছিলেন, 2 রাকাত করে ফরজ হয়েছিল। সুম্মা হাজারান নবী, তারপরে নবী সাল্লাল্লাহু হিজরত করলেন, ফরজাত আরবান, তারপরে 4 করে দেওয়া হলো, 4 রাকাত বিশিষ্ট সালাতগুলিকে। তার ফজরটা থেকে গেছে, ফজরটা ওই 2 থেকেছে, কি করা হলো, তাহলে জোহর 4 করা হলো, আসর 4 করা হলো, এশা 4 করা হলো। অতরিকাত সলাতুস সাফারে আলাল উলা, আর সফরের সলাতকে বহাল রাখা হইল প্রথমটার উপর, মানে ওই যে প্রথম 2 করে ছিল, ওর ওপরে বহাল রাখা হলো, যে সফরে থাকলে যে মক্কায় 2 করে পড়তে, ওটা পড়লেই চলবে, জি, ছাড় দেওয়া হলো। ছিল হাদিস 49 নম্বর অধ্যায় বলছেন বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে, দোয়া সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন সাহাবায়ে কেরামদের, মুহাজিরিনদের জন্য, বিশেষ করে মুহাজির সাহাবায়ে কেরামদের জন্য, আল্লাহুম্মা আমদিলি আলি আসহাবি হিজরাতাহু, হে আল্লাহ আমার সাহাবায়ে কেরামদের হিজরতকে তুমি কবুল করো, হিজরতকে তুমি সাদরে গ্রহণ করো। আমদা ইয়ামজি মানে চূড়ান্ত করা, তা আল্লাহর কাছে চূড়ান্ত মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, কবুল হওয়া। ও মারসিয়াতেহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোক প্রকাশ, লেমান মাতা, ওই সাহাবীদের জন্য যারা হিজরত করার পরেও
হ্যাঁ, ভাগ্যবশত মক্কা ইন্তেকাল করেছিলেন এমন সাহাবী ছিলেন সাদ বিন খাওলা। তিনি মক্কা গিয়েছিলেন বেড়াতে, আর তারপরে সেখানে গিয়ে ইন্তেকাল করেছিলেন। তো ইচ্ছা করে তো তিনি করেননি, আর তিনি জানতেন না যে আমার এখানে আসলে মত হয়ে যাবে, কিন্তু ভাগ্যের জন্য না, যাই হোক হিজরত করার পরে আবার সে মক্কায় গিয়ে সেখানে ইন্তেকাল করতে হলো। তো তাতে কোনো অসুবিধা নেই, কারণ মানুষের এটি এখতিয়ার হতো নয়। কিন্তু কেউ স্বেচ্ছায় গিয়ে যেই জায়গা থেকে চলে এসেছে অর্থাৎ মক্কা থেকে, সেখানে থাকতে পারবে। কিন্তু এই বিধান অন্য হিজরতের ক্ষেত্রে নয়, কিন্তু অন্য হিজরতের ক্ষেত্রে মোটেই নয়। ধরেন আপনি কোনো জায়গাতে হিজরত করেছেন, কারণ জুলম অত্যাচার চলছিল সেখানে ইসলাম পালন করতে দিচ্ছিল না, আর তারপরে সেখান থেকে চলে গেছেন, অন্য জায়গায় চলে গেছেন, আর তারপরে দেখলেন যে আলহামদুলিল্লাহ সেখানকার লোকগুলো হেদায়েত হয়ে গেছে। অনেক বেদাতি এলাকা আছে, বেদাতি এলাকাতে আপনাকে ওদের মতো চলতে হবে, ওদের সমস্ত শিরক বিদাতে উপস্থিত হইতে হবে, ওদের মাজারে চাঁদা দিতে হবে, ওদের ওরসে চাঁদা দিতে হবে, ওদের মেলাদে শরিক হইতে হবে, ওদের সবাই বরাতে আল্লাহর উড়িতে শরিক হইতে হবে, না হলে আপনার বসবাস করুন। ওদের পীর আসবে, তা সেখানে আপনাকে উপস্থিত হইতে হবে, সমস্ত শিরক আর বিদাতে আপনাকে অংশ নিতে হবে। আপনি সেখানে হিজরত করেছেন, 2, 4, 5 বছর, 10 বছর বা 50 বছর পরে দেখা গেল যে তারা সবাই মাশাআল্লাহ সেই আকীদার অনুসারী হয়ে গেছে। ফিরে যেতে পারবেন না, কোনো অসুবিধা নেই, ফিরে যেতে পারবেন না। কিন্তু এই হুকুম শুধু মক্কার জন্য ছিল। আমর ইবনে সাদ ইবনে মালিক বর্ণনা করছেন তার পিতা থেকে, মানে সাদ বিন মালিক থেকে। সাদ বিন মালিকই হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ হচ্ছেন আবু ওয়াক্কাসের ছেলে। আবু ওয়াক্কাস তো কুনিয়াত, তো আবু ওয়াক্কাসের নাম ছিল মালিক, আবু ওয়াক্কাসের নাম ছিল মালিক। কিন্তু দেখেন কুনিয়াতটাই জানছি আর নাম জানছি না। জি, আবু আইয়ুব আনসারী সবাই জানছেন, নাম জানেন কেউ? দেখি এখানে কেউ জানে কিনা, আল্লাহর বান্দা আছে। খালেদ বিন যায়েদ কেউ জানেন না। আবু বকর সিদ্দিক কুনিয়াত তো সবাই জানেন, কিন্তু নাম জানেন, 2-1 জানেন অন্তত। কি নাম? আব্দুল্লাহ। বাপের নাম? কুনিয়াত আবু কুহাফা, কিন্তু আবু কুনিয়াত নাম কি? ওসমান, আবদুল্লাহ বিন ওসমান, আবদুল্লাহ বিন ওসমান। জি, জানার শেষ নেই। তাই আমের হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে। সাদ আবু ওয়াক্কাসের নামই হচ্ছে মালিক। আদানিন নবী, তিনি বলছেন সাদ বিন আবি ওয়াক্কাস একবার অসুস্থ হয়েছিলেন, মারাত্মক অসুস্থ হয়েছিলেন, একেবারে মক্কা গিয়ে অসুস্থ হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন, রোগীর পরিচর্যা করতে যাওয়া বা রোগীর খোঁজ খবর নিতে যাওয়া, এই আদত করতে আসলেন। আমা হাজ্জাতুল ওয়াদায়, বিদায় হজের বছর, বিদায় হজে গেছেন 10ম হিজরিতে। আর মিম্মারাজিন, এমন অসুস্থ হয়েছিলেন, তিনি বলছেন যে আশফাইতু মিনহু আলাল মউত, যাতে আমি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছিলাম। আশফা মানে কারবা, আমি মরণের কাছাকাছি, মানে মৃত্যু মুখে পতিত হয়ে গেছিলাম, মরো অবস্থা, বাঁচব না আর। দেখতে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাদ বিন আবি ওয়াক্কাস আর বাঁচবে না। বলছেন যে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, বালাগাবি মিনাল ওয়াজা'i মা তারা, আমার রোগের অবস্থা আপনি তো দেখতেই পাচ্ছেন যে কত আমি সিরিয়াস হয়েছি। ওয়া আনা যু মালিন, আমি হচ্ছি ধনবান ব্যক্তি, বড় পয়সাওয়ালা মানুষ ছিলেন। জি, ওয়ালা ইয়ারসুনি ইল্লা ইবরাতুল্লি ওয়াহিদা, আর আমার একটি কন্যা ছাড়া কোনো ওয়ারিস উত্তরাধিকারী নেই, একটি মেয়ে শুধু। এক মেয়ে কত পাবে দেখি? হ্যাঁ, এক মেয়ে, শুধু এক মেয়ে আছে, অর্ধেক পাবে। 2 বা ততোধিক যদি হয় তাহলে 2/3 অংশ পাবে। পুরো ধন সম্পদ মেয়েরা নিতে পারবে না। যদি আপনার 50টা মেয়ে আছে, একটাও ছেলে সন্তান নেই, তাহলে ওই 2/3 অংশতেই তাদের ভাগ বসবে। 1/3 অংশ আর কেউ পাবে, যদি আপনার বাবা বেঁচে থাকে সে পাবে, বাবা নেই, হ্যাঁ কে আছে? ভাই আছে, ভাই পাবে, ভাই নেই ভাতিজা আছে, ভাতিজা পাবে। জি, বঞ্চিত করা যাবে না, আল্লাহ ভাগ করে দিয়েছে, তাদের নসিব। বলছেন এক মেয়ে আছে, এত ধন সম্পদ আছে, তো আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি, আমার ধন সম্পদের 2/3 অংশকে আমি সাদকা করে দিতে পারবো? এত রেখে করবো কি? তাহলে 2/3 অংশ সাদকা করে দিই। কাল আল্লাহ না, কাল আফা আতাসাদ্দাকু বিশাতরিহি, অর্ধেক সাদকা করতে পারবো? কাল আল্লাহ না, কাল আসুলুস, 1/3 অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসুলুসু কাসীর, 1/3 অংশ যে দান করবে বা ওসিয়ত করবে সেটাই অনেক। তাহলে ছেলে মেয়েদেরকে একেবারে অভাবী রেখে যাওয়া এটা ঠিক নয়।
আর ওসিয়তের ক্ষেত্রে 1/3, এখানে ওসিয়তের কথা মূলত রয়েছে, এখানে যদিও সাদাকার কথা রয়েছে, কিন্তু প্রসিদ্ধ যে হাদিস তাতে রয়েছে যে ওসিয়ত, আর ওসিয়ত 1/3 বেশি, 3/1 বেশি করা জায়েজ নয়। সাদাকা সুস্থ অবস্থায় যদি হয় তাহলে আপনি পুরো ধন সম্পদ সাদাকা করতে পারেন। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের জন্য দান করতে বললেন, কি করেছিলেন? বাড়িতে যা ছিল সব কিছু কুড়িয়ে নিয়ে এসে জমা করে দিয়েছিলেন, দেননি? না জায়েজ কাজ করেছেন? জায়েজ করেছেন সুস্থ অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কত নিয়ে এসেছিলেন? অর্ধেক নিয়ে এসেছিলেন, যেহেতু সেটা ওসিয়ত না সাদাকা। আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল ভরসা থাকে আর সুস্থ অবস্থা থাকেন, আর আপনি ভিক্ষা থেকে আর মানুষের দ্বারস্থ হওয়া থেকে আর কারো কাছে ধার কর্জা ছোট হইতে যাব এইসব থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে পুরো ধন সম্পদ সুস্থ অবস্থায় ছেলে মেয়ে থাকা সত্ত্বেও দান করে দিতে পারে, জায়েজ, শরীয়তে মাসলা এটি। কিন্তু জায়েজ হইলেও উত্তম নয়। উত্তম হচ্ছে ছেলে মেয়েদের জন্য কিছু রেখে যাওয়া, কিছু রাখেন সুস্থ হইল। অসুস্থ অবস্থায়, একবার খুব সিরিয়াস অসুখ, এই অবস্থায় জায়েজ নাই, কারণ সেখানে আশঙ্কা আছে ছেলে মেয়েদের ওপর হয়তো অসন্তুষ্টি আছে, অথবা ছেলে মেয়ে ছাড়া আরও কেউ আছে তাদের অসন্তুষ্ট। এইসব অবাঞ্ছিতদের জন্য কি রেখে যাবো, সব দান করে দেবো আল্লাহর রাস্তায়। কিন্তু আপনি তো আল্লাহর রাস্তায় কিসের জন্য দান করছেন? কারো পক্ষে থেকে কষ্ট পেয়েছেন সেই জন্য, অথবা কারো ক্ষতি করার জন্য, বুঝা গেছে না? সেই জন্য জায়েজ নয় তখন। জি। আর ওসিয়তের ক্ষেত্রে শুধু 3/1 তাই বলেন ওয়াসলুসু কাসীর, আর 3/1 ওসিয়ত করা এটা অনেক। ইন্নাকা আনতাজারা ওয়ারাসাতা আগনিয়া, তুমি যদি তোমার উত্তরাধিকারীদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাও, খাইরুন, এটি বেশি ভালো, মিন আনতাজারাহুম আলাতান, তুমি তাদেরকে অভাবী রেখে যাওয়ার চাইতে। ইয়াতাকাফাফুন নাস, অভাবী করে যদি তোমার ছেলে মেয়েদেরকে রেখে চলে যাও তাহলে তারা মানুষের দ্বারস্থ। কাফফুন মানে হাতের তলা হয়, ওখান থেকে তাকাফাফা মানে ভিক্ষা করে বেড়াবে, চেয়ে বেড়াবে। আপনি আপনার মেয়ের জন্য কিছু রেখে গেলেন না, বা ছেলের জন্য কিছু রেখে গেলেন না, তখন কার কাছে ধার নিচ্ছে আর টাকা দিচ্ছে না, অদাখবি করছে আর হারাম কাজে লিপ্ত হচ্ছে, বা অভাবে সব নষ্ট, চুরি করতে লেগে গেল, ওই ডাকাতি করতে লেগে গেল, খারাপ হয়ে গেল। যার ফলে আপনি ওয়ারিসিনদের জন্য কিছু রাখবেন। তারপর বলছেন আহমদ ইবনে ইউনুস ইব্রাহিম থেকে বর্ণনা করে, আনতাজারা ওয়ারাসাতাকা, তোমার ছেলে মেয়েদেরকে ওয়ারিসিনদেরকে যদি ছেড়ে যাও, ওয়ালাস্তা বিনাফিকিন, আর তুমি যা কিছুই খরচ পাবো, লাস্তাবে না ফেকে নাফাকাতান, যে কোনো খরচ খরচা করো। এই যে ছেলে মেয়েরা তোমার থেকে ভাগ পেলো, হ্যাঁ, তোমার উত্তরাধিকারী মা বাবা পেলো, মা পেলো, বা ভাই বোন পেলো, যদি ছেলে মেয়ে না থাকবে বা ছেলে না থাকে, ছেলে সন্তান, তাহলে ভাই বোনও পেতে পারে, ভাই বোন থাকলে কিছু অংশ। তো তারা যে পেলো, এটা মনে করে যে এতে নেকি নেই, বলছেন যে এতেও কিন্তু নেকি আছে। তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তাতে যদি আল্লাহ সন্তুষ্টি তোমার উদ্দেশ্য থাকে, ইল্লা আজারাকাল্লাহু বিহা, আল্লাহ তোমাকে তার উত্তম প্রতিদান নেকি দেবেন। হাত্তা লোকমা, এমনকি 1 লোকমা খাবার। এই লোকমা কথাটিও আরবি, আমাদের বাংলায় এর কোনো বাংলা আছে? আল্লাহর রাস্তায় কেউ থাকলে বলবেন, কারণ আমি কিন্তু সারা জীবন শিখতেই আছি, আমার কাজই হচ্ছে নতুন নতুন কিছু শিখা। হ্যাঁ, লোকমা, 1 গুচ্ছ বলা যাবে না, গুচ্ছ বলা যাবে না, কি নলা, নেওলা, নেওয়ালা তো বলে বেশি হইলে, এতটুকুকে নেওলা হবে, দেখ লোকমা উঠালেন, এটুকু বলা যাবে, চলেন নেওলা। তো যাই হোক, 1 লোকমা দেখেন। তারপর লোকমাতে যে অলঙ্কার আছে আর বলতে স্বাদ আছে, ওইটা অন্য ভাষাতে নেই কিন্তু। যেমন পানি বলতেই ভালো লাগছে, জল যদি বলেন, হ্যাঁ ভালো লাগবে না। তো এমনকি 1 লোকমা তাজ আল্লাহ ফি ফি ইমরাতে, ফি প্রথম ফিটা হারফে জার, দ্বিতীয় ফি ফামুন, ফি ফামুন আসলে ছিল ফৌহুন, আর ফৌহুন থেকে ফি হয়ে গেছে এখানে, হ্যাঁ, ফুকা ফি ক্যা, হ্যাঁ ফি হে। এই যে ফি ইমরাতিকা, তোমার স্ত্রীর মুখে যে একটা লোকমা দেবে, ও লোকমা দেওয়া মানে লোকমা উঠিয়ে দেওয়া নাই, কারণ অনেকে মনে করে যে লোকমা খাইয়ে দিতে হয়, এই হাদিসের আলোকে স্ত্রীকে মুখে তুলে দিতে হয়। না না, এই হাদিসের এই শাব্দিক অর্থ উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হচ্ছে যে একটা লোকমা বা একটা খাবারের যে ব্যবস্থা, একটা মিলের ব্যবস্থা করলে তোমার স্ত্রীর জন্য, এই যে মাসের মাস টাকা পাঠাচ্ছেন আর একটা টাকা আপনার টাকাগুলো খরচ করছে আপনার স্ত্রী, ওতে নাকি পাচ্ছেন আপনি, দেখাচ্ছি পয়সা নেকি হয়, অথচ আপনি এটা ফরজ আদায় করছেন, কিন্তু নেকি এতে
কিন্তু নিয়তটা ভালো হইতে হবে। নিয়ত আবার যে মানবতার খাতিরে করছি, হ্যাঁ, সমাজের খাতিরে করছি, লোকে কি বলবে যে বিয়ে করেছে আর খরচ খরচা পাঠায় না, শ্বশুর বাড়ি রেখে দিয়েছে হোস্টেলে আর একটা পয়সা দেয় না, সেই জন্য পাঠাচ্ছে, না হইলে পাঠাইতাম না, তাহলে নাকি পাবেন না আপনি। কারণ নিয়ত আপনার ফরজ আদায় করার নেই, নিয়ত হচ্ছে সমাজের বদনাম থেকে বাঁচা আপনার, হ্যাঁ, অথবা মানবতার খাতিরে আপনি করছেন, কিচ্ছু নাকি পাবেন না আপনি, সেটাই পাবেন আপনি। ফালাহু মানাওয়া যেমন হাদিসে রয়েছে। বলতো ইয়া রাসূলুল্লাহ, তারপরে হে আল্লাহ রাসূল, ওখাল্লাফ বাদ আসহাবি, আমার সাহাবাই কেরামগণ চলে যাবেন, আমার সাথী সঙ্গীগণ, আমার সাথী সঙ্গীগণ চলে যাবেন মদিনা ফিরে, আর আমি পিছিয়ে থেকে যাব। এই যে অসুস্থ অবস্থায় তো আমি সফর করতে পারবো না, তো মক্কায় থেকে যাবো, আমি তো হতভাগা। জি। কালা, আক্ষেপ করে বলছেন যে আমি অসুস্থ এরকম, তো এই অবস্থায় কি আমি আমার সাথী সঙ্গীদের থেকে পিছিয়ে থেকে যাব? কালা ইন্নাকা লান তুখাল্লাফা, তুমি যদি পিছিয়ে থেকেও যাও, ফাতা আমাল, ইচ্ছা করে তো আর থাকছো না মক্কায় তুমি পিছিয়ে, হ্যাঁ, যে আমি মাতৃভূমির মায়া ছাড়তে পারি না আবার ফিরে চলে এলাম, না, তুমি কি জন্য থাকছো? যে তুমি সফর করতে পারছো না, অসুস্থ, সেজন্য। ফাতা আমাল আমালান, বেশি ঠান্ডা লাগলে বন্ধ করে দেন বা একটু আরও কমান, বন্ধ করে দেন। ফাতা আমালা আমালান, কোনো আমল করলে তুমি তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যদি আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, তাহলে আমলে কি থাকতে হবে? আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে। আপনি আপনার ছেলে মেয়েকে খরচ দিচ্ছেন, স্কুল মাদ্রাসার ফিস দিচ্ছেন, খাওয়া দাওয়া দিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, লেবাস পোশাক দিচ্ছেন, কোনো কিছু পড়োকন পাঠাইলেন, বাপ মাকে দিচ্ছেন, তাবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি যেন উদ্দেশ্য থাকে, এটি হচ্ছে নিয়তে সলেহা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সৎ না থাকে তো পাবেন না কিছু। জি। ইল্লাজতাদা বিহি দারাজা, তার মাধ্যমে তোমার মর্যাদা উঁচা হবে, ওয়ারিফাতান, তুমি উচ্চতা লাভ করবে, ওয়া লাআল্লাকা তুখাল্লাফ, আর শোনো, তুমি মক্কায় শুধু পিছিয়ে থাকবে না, আর তুমি এখন মারা যাবে না, ওয়া লাআল্লাকা তুখাল্লাফ, সম্ভবত তুমি দীর্ঘায়িত হবে, মানে তুখাল্লাফ ফিল উমরে, এখানে দ্বিতীয় তুখাল্লাফ মানে তোমার বয়স কি হবে? লম্বা হবে, তোমাকে আল্লাহ দীর্ঘদিন রাখবেন দুনিয়াতে। হাত্তা ইয়ান্তাফিয়া বিকা আকওয়াম, বহু জাতি তোমার দ্বারা লাভবান হবে, ওয়া ইউদাররু বিকা আখারুন, আর বহু জাতি তোমার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে, তাদের সর্বনাশ হবে। আর বাস্তবে তাই হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, যে জিহাদগুলি হয়েছে, জি, পারস্য দেশের জিহাদ আর যখন আপনার রোমের জিহাদ, সেগুলি তাতে বড় অবদান, তার অবদান ছিল পারস্য দেশ বিজয়ের ক্ষেত্রে, ইরাক বিজয়ের ক্ষেত্রে। জি। তো এইদিকে ভবিষ্যৎবাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে কথা বলছেন যে তুমি এই অবস্থায় মারা যাবে না, হতে পারে তুমি দীর্ঘায়িত হবে, হতে পারে মানে সত্যি। নবী যখন হতে পারে বলছেন, আমাদের হতে পারে বলার মতো নয়, কারণ আমরা হতে পারে একটা সম্ভাব্য কথা বলছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত, হ্যাঁ, কথা বলছেন, কিন্তু সম্ভাবনার ভঙ্গিমাতে কথাটি পেশ করছেন। বলছেন তারপরে দোয়া, আল্লাহুম্মা আমদিলি আসহাবি হিজরাতাহুম, হে আল্লাহ আমার সাহাবায়ে কেরামদের হিজরতকে তুমি কবুল করো, ওয়ালা তারুদ্দাহুম আলা আকাবিহিম, তাদেরকে উল্টো দিকে ফিরিয়ে দিও না, মানে হিজরত পারে মক্কায় তাদেরকে রেখে দিও না। তবে লাকিনিল বায়েসু সাদ ইবনে খাওলা, তবে দুস্থ, বায়েস মানে দুস্থ, বায়েস মানে অসহায়। আমাদের দেশে একটি ভাষা রয়েছে, আমাদের ভাষায়, আপনাদের অঞ্চলে আছে কি না, এর চেয়ে সূক্ষ্ম ভাষা, একবার সুন্দর। দুস্থ বললাম, অসহায় বললাম, এগুলো সুন্দর বাংলা। কিন্তু আরেকটি ভাষা আছে বেচারা। বেচারা বুঝেন তো? বেচারা মানে নিরুপায় ব্যক্তি, অসহায়েরই অর্থ বহন করে। কিন্তু এই যে বায়েস মানে বেচারা, উর্দুতে যখন তর্জমা করে উর্দু ভাষা, তখন বেচারা, বেচারা কা এসা হো গিয়া, হ্যাঁ, বেচারা, বেচারা বলেন না আপনারা? বেচারা শব্দটি ফার্সি শব্দ, বে মানে না, এই জন্য বে আদব মানে যার আদব নেই, ঠিক না? ঠিক কিনা? বে মানে না, ভালো করে তর্জমাটা শুনেন। আর চারা মানে উপায়, মানে যার কোনো উপায় নেই, নিরুপায় ব্যক্তি। জি। তো বলছেন যে লাকিনিল বায়েস, তবে অসহায় বা বেচারা সাদ বিন খাওলা, এই ব্যক্তি মক্কা গিয়ে হঠাৎ করে মারা গেছিলেন। মুহাজির, মক্কাতে হিজরত করে মদিনা আসলেন, আর তারপরে কোনো কাজে গেছিলেন মক্কা, আর মক্কা যাওয়ার পর সেখানেই ইন্তেকাল হয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাসের ইন্তেকাল হয়নি, দীর্ঘদিন তারপর বেঁচেছেন আর ইসলামের খেদমত করেছেন।
তো যখন তিনি মারা গেলেন সাদ বিন খাওলা, ইয়ারসি লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শোক প্রকাশ করলেন, আনতুফিয়া বে মক্কা, যে সেই মক্কায় কি হয়েছে, এন্তেকাল করেছে। আক্ষেপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেচারা মক্কাতেই এন্তেকাল করে গেল। তো এখানে আজকের আলোচনা শেষ করছি। ওই ইব্রাহিম তাইমি বর্ণনা করেছেন আন্তাজারা ওয়ারাসাতাকা, শব্দের পার্থক্য সেখানে রয়েছে ইন্নাকা আন্তাজারা ওয়ারাসাতাকা, আর এখানে তিনি এভাবে ইব্রাহিম বর্ণনা করেছেন, কোনো রেওয়ায়তে অন্যভাবে রয়েছে আর কি। তাদা তাদা তাজারা তাদা দুটোর মানে হচ্ছে ছেড়ে যাওয়া। তো এই ছিল আর কি হাদিসের সনদে শব্দের পার্থক্য। বাকি এখানে আজকের আলোচনা শেষ করেছি। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো করুন যারা এখানে হাজির হয়েছেন, এবং আপনাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন, আল্লাহ রাব্বুল রুজিতে বরকত দান করুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন, জান্নাতুল ফিরদৌসের পথে রাখুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির মজলিসে যেমন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে, জান্নাতে যেন এইভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।